একটা বিষয় বলি জাসি ভাই যে আহ, যেমন ধরেন যে যে সমস্ত হাদিসে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো কিন্তু আচ্ছা আমার মূল উদ্দেশ্য কিন্তু ভাই সত্য যেটা সেটাই বোঝা, হ্যাঁ আমাকে আসলে তো যেই ভবিষ্যৎবাণীগুলো যেগুলো আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু সবগুলো মিলে যাচ্ছে। তো এই না ভাই, ব্যাপারে আপনি কি কোথায় মিলে বলবেন? নাই? এগুলো মিথ্যা কথা বলেন ভাই। আপনারা মানে ইসলাম প্রচারের জন্য এগুলো মিথ্যা কথা বলেন ভাই। কোথায়? কি যে নদীর ভিতর দিয়া কি মানে লোহার সোনার পাহাড় উঠছে? কোন নদীর পাহাড় ভিতর দিয়ে সোনার পাহাড় উঠছে ভাই? একটু বলেন তো। হ্যাঁ, সেটা সেটা হয়তো এখনো অতটা আচ্ছা দেখা ঠিক যায়নি আছে। কিন্তু। আচ্ছা ঠিক আছে। আপনি যেহেতু মানে হাদিসে যেগুলা ভবিষ্যৎবাণী করা আছে সেগুলা যেহেতু এখনো সত্য হয়ে যাচ্ছে, তার মানে তো আপনি এটা বুঝাইতে চাচ্ছেন যে হাদিসে যেগুলো লেখা আছে সেগুলো তো সত্য কথা। আপনারা নাস্তিকরা মানতেছেন না কেন? ঠিক আছে ভাই, আপনাকে একটা দিচ্ছি যে আপনি একটু দয়া করে আমাদেরকে ২-৩ টা টেস্ট দেই। আপনি টেস্ট আমাদেরকে করে দেখান। আপনাকে ৭ টি আজওয়া খেজুর সৌদি থেকে আইনা দেওয়া হবে। ৭ টি আজওয়া খেজুর সকালবেলা খাবেন। খায়া তারপর বিকালবেলা আমি আপনাকে একটা প্যাকেট পাঠাবো। প্যাকেটে একটা শিশি থাকবে। শিশিতে একটা পদার্থ থাকবে। সেই পদার্থটা লাইভে এসে ভিডিও অন করে আপনি আমাদের সামনে খাবেন। হাদিসে বলা আছে যে ব্যক্তি সকালবেলা ৭ টি আজওয়া খেজুর খায় তার সারাদিন তার কোনো বিষক্রিয়া তার বডিতে কাজ করে না। তো আমরা একটু দেখব যে আপনার বডিতে কোনো বিষক্রিয়া কাজ করে কি করে না। সেটা আমরা একটু অবজার্ভ করব। এটাতে আপনি রাজি হইলে আপনি নিজেই প্রমাণ করে দিতে পারেন হাদিসে যেটা বলা আছে সেটা সত্য। ২ নম্বর, আরেকটা হাদিসে বলা আছে যে আপনি যদি আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসি পড়ে যদি আপনি রাতের বেলা ফু দেন তাহলে সেই রাতে কোনো চোর আপনার কোনো কিছু চুরি করতে পারবে না। আল্লাহ পাক একটা বিশেষ ফেরেশতা বাহিনী দ্বারা আপনার সমস্ত কিছু মানে করবে আরকি, রক্ষণাবেক্ষণ করবে। ওয়েল ঠিক আছে, আপনি রাতের বেলা আয়াতুল কুরসি পড়বেন এবং আপনার ব্যাংক ডিটেইলসটা, আপনার ব্যাংকের যে পাসওয়ার্ড এবং আপনার ব্যাংকের যে অনলাইন পাসওয়ার্ড সেটা আমাকে একটু দিবেন। আমি একটু দেখব যে আপনার পাসওয়ার্ড, আপনার মানে পিন কোড, আপনার যে মোবাইলে যে একটা কোড আসে সেই কোডটা আমাকে দিয়ে দিবেন। আমি দেখব যে আমি সুন্দরভাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে জিনিসপত্র চুরি করতে পারি কি পারি না। অথবা আপনি আপনার ঘরে যে আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, আমি সেই দিয়ে রাতে চোর পাঠাবো আপনার ঘরে। দেখি আপনার আল্লাহর বাপে আপনার মানে কোন চোরে ঠেকাইতে পারে নাকি। কিন্তু মানে শর্ত হচ্ছে যেহেতু আপনার আল্লাহর প্রোটেকশন আছে সেহেতু আপনি ঘরে কোন তালা দিতে পারবেন না। তালা দিলে কিন্তু ভাই হইব না। হ্যাঁ? আল্লাহর প্রোটেকশন, আল্লাহর আয়াতুল কুরসির উপরে ভরসা রাইখা আপনি দরজা খুইলা ঘুমাইবেন। আমি দেখি কোন আল্লাহর বাপে আছে। আমি যে চোররে পাঠামো সেই আল্লাহর বাপে আমার চোররে আটকাক। এটা হচ্ছে ২ নম্বর পদ্ধতি ইসেকে প্রমাণ করার। আপনার বলা আছে যে আপনার হাদিসে বলা আছে যে নবী রাসূলদের দেহকে মাটি ভক্ষণ করতে পারে না। আ আমরা জানি যে ১,২৪,০০০ বা ২,২৪,০০০ নবী রাসূল পৃথিবীতে এসেছিল। তার মানে ২,২৪,০০০ বা ১,২৪,০০০ নবী রাসূলের বডি এখনো মাটির নিচে আছে। ভাই একটা কি বাইর করে দেখাতে পারবেন আমাদেরকে? মানে মোহাম্মদের কবরটা খুইড়া একটু বাইর করে দেখান যে সেখানে মোহাম্মদের বডিটা এখনো অক্ষত আছে। আপনি যদি এই হাদিসগুলো আমাদেরকে প্রমাণ করতে চান, এই ৩ টার ভিতর কোনটা আপনি অ্যাকসেপ্ট করেন বলেন? আচ্ছা, আপনি প্রথমে বলছেন যে আজওয়া খেজুরেরটা, তারপরে হচ্ছে নেক্সট কোনটা বললেন? আয়াতুল কুরসি পড়লে রাতের বেলা কোনো চুরি হবে না। রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমাইলে সেই রাতে আপনার আল্লাহ বিশেষ ফেরেশতা বাহিনী পাঠায় আপনাকে চোরের হাত থেকে রক্ষা করবে। আচ্ছা, তো এখন আচ্ছা আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে এই বিষয়গুলো যদি আমি চ্যালেঞ্জ দেই বা কোনো মুমিন চ্যালেঞ্জ নেই, তাহলে সেক্ষেত্রে আপনি ভেবে দেখবেন, তাই তো? সেক্ষেত্রে আমরা দেখব যে হাদিসগুলো সত্য কিনা। আপনারা যেহেতু এতই হাদিস সত্য প্রমাণ করতে চাচ্ছেন, তাহলে এটা একটা কইরা দেখান। একটা জিনিস আমাদেরকে, আমরা তো অনেক দিন ধরে এই চ্যালেঞ্জ দিয়ে রাখছি ভাই। কোন মুমিনের বাপের সাধ্য হয় নাই। এনে এসে সব বিশ্বাস পাস করে বেরিয়ে যায়। পক করে বাইরে গিয়ে পক করে। আমার হাদিসে এটা লেখা আছে, আমার হাদিসে। কিন্তু যখনই বলি ভাই তুমি তো হাদিসে বিশ্বাস করো, তাহলে একটা পরীক্ষা দাও। এই তোমার হাদিসে তোমার ঈমানের পরীক্ষা দাও। দেখি তোমার ঈমান কতদূর আছে। তখনই ফুস করে মানে বেলুনে করলে, ফুটা করলে যেরকম বাতাসটা ফুস করে বেরিয়ে যায় না? তখন সব বিশ্বাস ফুস করে বেরিয়ে যায়। আপনারাও একটু পরে বিশ্বাসটা ফুস করে বেরিয়ে যাবে। আপনি একটু বলেন তো কোনটা নিবেন এই ৩ টার ভিতরে? আচ্ছা, ঠিক আছে ভাই, এই তিনটা বিষয়ে আমাকে একটু করতে হবে। যেমন ধরেন যে যেরকম আজওয়ার না, কথা আপনাকে বললেন, আমি ঠিক আছে? আপনাকে আমি হাদিস দেখায় দিচ্ছি। আপনি মানে একবার কি করবেন আপনি? আপনাকে আমি হাদিস ওটা জানা দেখায় আছে, দিচ্ছি। ওটা হ্যাঁ? জানা আছে ভাই, হ্যাঁ, ওটা জানা আছে। হাদিসে তো পরিষ্কার বলা আছে। এটা তো কোনো রাগ-ঢাক তো নাই। এখানে তো কোনো টিয়া নাই। মানে ঘুরপ্যাচ নাই। বলা একদম স্ট্রেইট কথা। যে ব্যক্তি সকালবেলা ৭ টি আজওয়া খেজুর খাবে সেই দিন কোনো বিষক্রিয়া তার উপরে কাজ করবে না। এখন যদি আপনি এদিক সেদিক তেনা-তেনা পেঁচাইয়া এটারে যদি মানে ভিন্ন ব্যাখ্যা বাইর করে ফেলান, হ্যাঁ? যে ভাই এই বিষ বলতে আ মানে বলা বোঝানো হয়েছে। অমুক বিষ বোঝানো হয়েছে। আসলে এমন একটা বিষের সংজ্ঞা আপনি দিবেন যেই বিষে আসলে এমনিতেই কাম হয় না।
হ্যাঁ? ওইটা আজওয়া খেজুরের সাথে কোনো সম্পর্কই নেই। ওইটা এমনিতেই ডোরা সাপের বিষ। মনে করেন ডোরা সাপের তো এমনিতে বিষই হয় না। আপনি তখন বানায় দিবেন যে, "ভাই এখানে নবী বুঝাতে চেয়েছেন এই বিষ বলতে ডোরা সাপের বিষ বোঝানো হয়েছে। এই বিষ বলতে আ এই এমন বিষ বোঝানো হয়েছে যে এই বিষে মানুষের মৃত্যু হয় না। এমন বিষ বোঝানো হয়েছে।" তাই ভাই তাইলে আর এটা বিষ হইলো কি এর? আর আজওয়া খেজুরই বা এটার থেকে সেভ করবে কি কোন দিক দিয়া? এভাবে যদি আপনি তেনা-তেনা পেঁচায় ব্যাখ্যা-বখ্যা দিয়া জিনিসটারে ঘোরপ্যাচ করেন এবং জিনিসটারে উল্টায় ফেলান। হাদিসে যেটা বলা আছে সেটার উল্টাটা করে ফেলেন। তাইলে তো ভাই হবে না। হাদিসে পরিষ্কারভাবে বলা আছে যে ৭ টি আজওয়া খেজুর সকালবেলা খেলে সেই দিন কোন বিষক্রিয়া তার উপরে কোন প্রভাব ফেলবে না। তাহলে আপনি আজওয়া খেজুর আনেন, আমি টাকা দিতেছি অসুবিধা নেই। টাকা আমার থেকে নিয়েন। কিন্তু আপনি লাইভে আইসা ভিডিও অন কইরা আজওয়া মানে আমি যে শিশিটা পাঠাবো সেটার ভিতরে আমি এমন এক জিনিস দিব আপনার আল্লাহর বাপেও আপনারা বাঁচাইতে পারবো না। তো দেখি এটা করতে পারেন কিনা? তা আপনার তো বিশ্বাস আছে ভাই। তাইলে রাজি হয়ে যান। আচ্ছা আসিফ ভাই, ঠিক আছে, আমি এই আজওয়ার বিষয়টা নিয়ে আমি তাহলে একটু ইয়ে করবো, কারণ আমি হ্যাঁ, কেন আপনি বলছি, কারণ করেন। দেখেন। করেন কিন্তু আপনি ধরেন একজন হুজুরের কাছে গেলেন, "হুজুর এইখানে এই যে দেখেন এখানে এইটা বলা আছে।" তখন হুজুর কইব কি, "এইখানে বিষ বলতে লাল পিঁপড়ার বিষ বোঝানো হয়েছে। লাল পিঁপড়ার বিষ এটা এই যে দেখেন একজন কমেন্ট করে দিছে। "এইখানে বিষ বলতে লাল পিঁপড়ার বিষ বোঝানো হয়েছে। এই লাল পিঁপড়ার বিষে আপনি মারা যাবেন না। আপনি ৭ টি আজওয়া খেজুর খেলে লাল পিঁপড়ার বিষে আপনি মারা যাবেন না।" এই ব্যাখ্যা যদি কেউ দেয় যে এই বিষ বলতে লাল পিঁপড়ার বিষ বোঝানো হয়েছে। তাইলে তো ভাই এটা হইল না। তাইলে তো এটা মানে চাপাবাজি। আপনি হাদিসকে উল্টায় দিছেন। মানে হাদিসের যে কথা আছে সেটা উল্টায় পাল্টায় দিয়ে আপনি মানে এমন ব্যাখ্যা বানাইছেন যে এটা আসলে এটার কোনো মানেই হয় না। তাইলে এই হাদিস কইছে কেন? মোহাম্মদ কি পাগল যে এই হাদিস কইছে? আর ৭ টি আজওয়া খেজুর খাইলে এই লাল পিঁপড়ার বিষেরও তো কোনো প্রভাব নাই। এটার উপরেও কোনো প্রভাব নেই মানে আজওয়া খেজুরের। তাইলে ভাই তাইলে তো হবে না। আপনি বিষ বলতে আমরা যেটা বিষ বুঝি সেটাই তো খাইতে হবে আপনার। গো গো মানে মানে গোঁজামিল্লা ব্যাখ্যা দিলে তো হবে না। আপনি বুঝতে পারতেছেন আমি কি চাচ্ছি? আমি বুঝতে পারছি ভাই। হ্যাঁ, ঠিক আছে, আপনার কি তারপরে মনে আমি হয় হুজুরের কাছে গেলে আপনারা কি গোঁজামিল একটা ব্যাখ্যা দিয়ে দিব না? হুজুরের কাছে না, কারণ দেখেন ইসলামের কিন্তু একটা নীতি যে হচ্ছে কোনো কিছু মানে কোনো কিছু বিষয়ে কনফিউশন থাকলে কিন্তু যারা মানে কয়েকজন, ধরেন আমি যা জানি এরকম জানাশোনা কয়েকজন আলোচনা করে বিষয়টা আসলে কি একটু ক্লিয়ার হয়ে, কারণ আমি হুট করে ধরেন করলাম বিষয়টা, তো আমার হয়তো ল্যাক থাকতে পারে কোনো কিছু, আমি সেই জন্য বলছি যে একটু কিন্তু পরামর্শ করে হুট যে করে যদি কিন্তু হুট করে যদি আপনি বিশ্বাস মনে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে করেন, নবীর হাদিসের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস নিয়ে আপনি বিসমিল্লাহ বলে করেন, আপনার নবীর মনে করেন এই হাদিসে এটা বুঝাই নাই। মনে করেন আপনি নবী এটা বুঝাই নাই। কিন্তু আপনি যদি আল্লাহ এবং নবীর প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি আপনি এটা করেন, আপনার কি মনে হয় না আল্লাহ পাক আপনারে সেভ করব? যে এই বেটায় তো মানে হয় মনে হয় ভুল বুঝছে, হাদিসটারে ভুল বুঝছে কিন্তু বিশ্বাসটা তো তার টনটনা ছিল। বিশ্বাস তো ঠিক আছে। তাইলে বিশ্বাসের জোরে কি আপনার মনে হয় না আপনার বাইচে যাওয়ার সম্ভাবনা আছে? এখন আল্লাহ তাআলা তো এরকম কোনো আসলে মূলনীতি দেন নাই যে আসলে আমি ভুল বোঝার কারণে ওইটা ঠিক হয়ে যাবে, বা আমরা হয়তো ওই পর্যায়ে চলে গেছি, আল্লাহ অলি আউলিয়াদের পর্যায়ে চলে গেছি যে আল্লাহ তাআলা সেভ করবে, আমরা তো আসলে এটাও তো একটু না, দেখতে না হবে, তাই আল্লাহ না? তো এটা বলছে আপনার মনে যদি ঈমানটা থাকে, আপনার মনে যদি মানে সেই ঈমানটা থাকে আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাসটা যদি আপনার টনটনা থাকে, তাইলে তো আপনি মইরা গিয়েও তো জান্নাতে চলে যাবেন। মানে আল্লাহ তো সবচাইতে বেশি দেখে তো এই ঈমানটা। আপনি যাচাই করতে গেছেন কিনা, এইটা এখানে দ্বারা কি বোঝানো হয়েছে, ওইটা দ্বারা কি বোঝানো হয়েছে, এইটার থেকে এইটার কোনো গুরুত্বই নাই। আপনি ইসলামের কনসেপ্ট হচ্ছে আপনি শুনবেন এবং মানবেন। শুনবেন এবং মানবেন। আবার যাচাই করতে যাইবেন না ভাই। আপনি শুনবেন যে আল্লাহর নবী কইছে আপনি মানবেন। আপনি শুনবেন যে আল্লাহ কইছে এটা মানবেন। না মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। তাকে যেখানেই বেঁধে রাখা হয় সেখানেই সে বসে থাকে। এইটা নবী স্বয়ং বইলা গেছে। মানে আপনি শুনবেন এবং মানবেন, শুনবেন এবং মানবেন। তাইলে এখন যদি আপনি এখন আবার যাচাই করতে যান এখানে আল্লাহর নবী কি বুঝাইছে, কোন প্রেক্ষাপটে নাজিল হইছিল, সেই সময় নবী বইসা ছিল না দাঁড়ায় ছিল, সেই সময় নবী কি জামা পড়েছিল, কি কালারের জামা ছিল, এত কিছু তো বোঝার তো আপনার দরকার নাই ভাই। আপনার নবী এটা কইছে আপনি শুনবেন এবং বিশ্বাস করবেন, অন্তর দিয়ে বিশ্বাস করবেন। তাইলে বিশ্বাস যদি আপনি করেন, ইসলামে তো বিশ্বাসটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। ঈমানটাই তো হচ্ছে সবচাইতে ঈমান এবং আকীদা ২ টাই তো হচ্ছে গিয়ে ইসলামের মূল ভিত্তি, তাই না ভাই? নাকি যুক্তি হ্যাঁ, প্রমাণ দিয়ে যাচাই করা? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, কোনটা, ঠিক আছে, কোনটা, ঠিক আছে, কোনটা, আজ ওর বিষয়টা। হ্যাঁ, কোনটা যুক্তি প্রমাণ নাকি ঈমান?
ইমান অবশ্যই ইমান, তো ইমান। ইমানটা তো তাহলে ইমানটা তো আপনার আছে। ইমানটা তো দেখাই যাচ্ছে আপনি ইমান দিয়ে মানে নবীর হাদিসে বিশ্বাস করে ইমান নিয়ে খায়া ফেললেন। তাইলে তো ইমানটা তো থাকলো। তাইলে তো আপনি তো মইরা গেলেও তো আপনি জান্নাতে চলে যাচ্ছেন। তাইলে অসুবিধা কোথায়? আমি বুঝতেছি না। না, আমার এখানে এটা হচ্ছে যে আমি বলছি যে যেহেতু হাদিসে বলা আছে যে এটা খেলে কোনো বিষ-টিস কোনো ইয়ে ক্রিয়া করবে না, কিন্তু তারপরেও আমি জাস্ট একটু বিষয়টা একটু, আপনি আপনার যেহেতু কি বলছেন মনে যে মনে একটু সন্দেহ, সন্দেহ লাগতেছে নাকি? নবী তো কইছে কিন্তু নবী তো মইরা গেছে। নবী তো নিজেই মরছে বিষ খায়া। আমি এখন খাই কেমনে? নবী বেড়ায় তো নিজেই মরছে বিষ খায় কোথায়, কোথায়। আমি এখন খাই কেমনে? আপনার মনে একটু সন্দেহ আইসা গেছে নাকি? আপনার ইমানটা এত পোক্ত না নাকি? এটা বলতে চাচ্ছেন? সন্দেহ না, সন্দেহ না। আমি মানে আপনার মনে হইতেছে কি না কি হয় না না হয় কি বাইরে ভাই আসিফ মহিউদ্দিন কি শিশি পাঠায় ওটার ভিতরে কি না কি আছে ওইটা খামু না ওরে ভাই রে ভাই ডর লাগে ভাই আপনার মনে একটু ডর লাগতেছে নাকি নবীর হাদিস না, থাকার পরেও নবীর সরাসরি হাদিস থাকা সহি হাদিস থাকার পরেও বুখারী মুসলিমের হাদিস থাকার পরেও আপনার মনে একটু ডর লাগতেছে নাকি আমার কোনো ডর না, বিষয়টা হচ্ছে যে আমি জাস্ট ডর বিষয়টা না থাকলে আমার অসুবিধা কি আর এর থেকে বেশি জানার দরকার কি ভাই আপনার আপনার যাচাই করতে যাবেন কেন যদি আপনি আচ্ছা একদম কনফার্ম হন আপনার নবীর মুখের থেকে বাইরেছে তো সত্য কথা। নবীর মুখের থেকে বাইরেছে নবী বইলা গেছে এটা সে কিন্তু নিজে থেকে কোনো কথা বলে না। আল্লাহ তাকে যেটা বলে সেটাই সে শুধুমাত্র বলে। এটা নবীর হাদিসে বলা আছে। আমি আপনাকে সেই হাদিসে বের করে দেখাইবো। নবী নিজের থেকে বানায় কিছু বলে না। আল্লাহ যেটা তাকে বলায় সেটাই সে বলে শুধুমাত্র। তাইলে এই কথাটা তো আল্লাহরই কথা। আপনি আল্লাহর কথা মানে নিয়া আবার যাচাই করতে যাবেন হুজুরের কাছে। মানে হুজুর ভাই আপনি তো জানেন ভাই আপনি আমারে কন তো এখানে হুজুর এখানে কি বোঝানো হয়েছে? ভাই আল্লাহ যেখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে সেখানে আপনি কেন আবার আরেকজন থার্ড পার্টির কাছ থেকে জানতে যাবেন? আচ্ছা, আমি জাস্ট যেটা বলছি যে না, এখন এই হাদিস যেটা বর্ণনা করা হয়েছে যে এখন আর একটা জিনিস কি আরবিতে কিভাবে বুঝাইছে, প্লাস হচ্ছে যে আমি জাস্ট একটু ক্লিয়ার হওয়া। এখন ধরুন আমি হুট করে করে ফেললাম, ঠিক আছে, হয়তো আমার একটা আমার আমার কোনো ভুল টুল থাকতে পারলো, সেক্ষেত্রে আমি জাস্ট এটা ডাউট দিচ্ছি, তাছাড়া কিছু না আসলে, তাছাড়া মানে কিছু না। আপনি তো এই হাদিসের ব্যাপারে তো কনফার্ম যে এটা তো হাদিসে যেটা নবী বলছে সেটা তো সত্য নাকি? যদি এটা অবশ্যই সহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে, তাহলে তো অবশ্যই সত্য হবে। সত্য হবে। যদি আপনি হাদিসটা কি আপনি হাদিসটা যারা তাহকিক করছে, হাদিস যারা তাহকিক করছে তারাও তো বলছে যে এই হাদিসটা একটা সহিহ হাদিস, তাই না? হুম 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 হুম, এবং যারা অবশ্যই অনুবাদ করছে তারা তো বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম ওলামারা এই হাদিসগুলোর অনুবাদ করে, তাই না? অবশ্যই। এখন আপনি যার কাছ থেকে জানতে যাবেন যে ভাই এই হাদিসে কি বোঝানো হয়েছে, তাহলে আমি তো বুঝলাম না যে তারা আপনাকে মানে কি বুঝাবে এই জিনিসটা আমি বুঝতেছি না ভাই। আমাদেরকে একটু বুঝাবেন যে আপনি কি বুঝতে যাবেন? কারণ এই হাদিসটা যারা অনুবাদ করছে তারা সর্বশ্রেষ্ঠ আলেম বাংলাদেশের। আরবি ভাষার উপরে তাদের দক্ষতা প্রশ্নাতীত, হ্যাঁ? যদি আপনি এলাকার একটা টঙের দোকানের লোকেরে গিয়ে জিজ্ঞেস করেন এই হাদিসটা সম্পর্কে, তার থেকে তো এই হাদিস যে অনুবাদ করছে সে তো ভালো আরবি জানে। আচ্ছা আমরা এই হাদিসটা একটু দেখি এবং এই হাদিসটার যে একটা ভিডিও দেখি আমরা একটু একজন আলেমের বক্তব্য শুনি এখান থেকে। আ আপনি একটু দেখেন। আমরা দেখি আলেমরা কি বলে এই বিষয়ে। যারা আলেমরা তো ভালো জানে, তাই না? আলেমদের থেকে তো আর আমরা ভালো জানি না। যারা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠিত ইসলামিক আলেম তারা এই বিষয়ে কি বলে সেটা আমরা একটু দেখে নেই। এটা কি নাস্তিকরা বানায় বলতেছে নাকি সত্য শুনি আমরা, হ্যাঁ? শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আহ আজোয়া ডেট, যেটা আজোয়া খাবার, আজোয়া আল মাদিনা, মদিনার যে আজোয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে কেউ যদি প্রতিদিন সকালবেলা ৭টি আজোয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না, যদি আজোয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে। আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি, ইরানের একজন স্কলার, তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজোয়া খেজুর খাওয়ার অভ্যেস ছিল, এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন আমি এত বছর ধরে আজোয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না। তখন সে সবার সামনে বিষ পান করেছিল, এবং আল্লাহর মেহেরবানি, আল্লাহর কি কুদরত যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে। তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজোয়া খেজুর খেতে পারি, যেটা যে কোনো ধরনের রোগ বালাই থেকে আমাদেরকে হেফাজত করবে। আপনাদেরকে দিব সেটা হলো আজোয়া খেজুর খাওয়া। সহিহ বুখারী হাদিস নম্বর 5445, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টি আজোয়া খেজুর খাবে সেই ব্যক্তির শরীরে
সাম্মুন ওয়ালা সিহরুন, ওই ব্যক্তির শরীরে কোনো বিষ ক্রিয়া কাজ করবে না, আর কোনো জাদুও কাজ করবে না। আপনাকে হত্যার জন্য কোনো শত্রু যদি আপনার বিরুদ্ধে জাদু করে, আপনি নিয়মিত আজোয়া খেজুর খান। মদিনার উৎকৃষ্ট মানের খেজুর বাংলাদেশে খুব কম পাওয়া যায়, যারা হাজিরা হজ করতে যান তারা অনেকে কিনে নিয়ে আসেন। এই আজোয়া খেজুর যদি প্রতিদিন সকালে 7টা করে খায়, আল্লাহ তাআলা তাকে এই রোগ থেকে সহ যে কোনো রোগ থেকে মুক্ত রাখতে পারেন। এটা আপনি খাবেন ইনশাআল্লাহ। আপনার জন্য এবারে প্রশ্ন, প্রতিদিন সকালে কয়টি আজোয়া খেজুর খালি পেটে খেলে সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না বলে হাদিসে বর্ণিত রয়েছে? ক 1টি, খ 3টি, গ 7টি, ঘ 10টি। জি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে উত্তর নিচ্ছি গ 7টি 7টি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক গ 7টি। আমি দেখতে পাচ্ছি যে আপনি যে উত্তরটি দিয়েছেন 7টি খেজুর বা গ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, কি সুন্দর হাসি। আচ্ছা ভাই, আপনি কি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর মানে ইয়া করে আপনি কি নবীর এই হাদিসটা প্রমাণ করতে সাহস পাচ্ছেন না, নাকি আপনার এই হাদিসের মানে অর্থ কি, আরবি শব্দের অর্থ কি, এদিক গুতাগুতি কইরা এটারে একটু এদিক সেদিক করণ লাগবে নাকি? না না না, আমি বলি, আমি অবশ্যই অবশ্যই সাহস, আমার কোনো ত্রুটি নাই, কিন্তু বিষয়টা হচ্ছে জাস্ট আমার একটু আমি বলি এটার অর্থটা আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। যেমন দেন ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বিশ্বাস করতো যে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করতে পারে, তাকেও তারপর আল্লাহ কাছে জানতে চাইছে একটু এক্সট্রা। তো এইটাই আমার বিষয়টা এরকমই, আমি বিশ্বাস করি, কিন্তু আমি জাস্ট একটু নিজের একটা মনের একটা যে একটা খুঁতখুঁত, এটাই, তাছাড়া কিছু না। মনে আপনার একটু খুঁতখুঁত আছে, এটা তো আসলে থাকা উচিত না। একজন ইমানদার বান্দার তো মনে এই ধরনের খুঁতখুঁত থাকা উচিত না ভাই। তো কেন আপনার আছে এই জিনিসটা আমি বুঝতেছি না। আর আপনার তো সিনা টান করে বলা উচিত যে আল্লাহর নবী কইছে তো কইছে, আমি দরকার হইলে আল্লাহর নবীর মান রক্ষার জন্য আমি দরকার হইলে 7 বার মরবো, দেন আমারে, দেন যা আছে দেন, আপনি নিয়ে আসেন, আমারে 7টা আজওয়া খেজুর দেন, আমি সকালবেলা খাইয়া আপনার দেখায় দিমু। আপনার তো এইভাবে ইমানি জোশটা কোথায় ভাই? আপনার ভিতরে তো সেই যে খালিদ বিন ওয়ালিদের ভিতরে যে ইমানি জজবাটা ছিল, যে জোশটা ছিল, সেটা কোথায়? কোথায় আপনারা মুমিন? কোথায় আপনারা মানে দিনের সেবক? কোথায় আপনারা দায়ী আল্লাহ? কোথায়? কোথায় সেই মুসলমান? ভাই ছি, ছি ভাই, আপনাদের আপনারা জিহাদ করবেন কেমনে ভাই? এই রকমের ইমানে এরকম লড়বড়া থাকলে আপনারা কেমনে জিহাদ করবেন ভাই? এখন ভাই আপনি বলতে পারেন যে হ্যাঁ আমাদের অবশ্যই মানে কমতি অবশ্যই আছে, তো নিজেও স্বীকার করি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি বলছেন যে এই চ্যালেঞ্জটা নিতে পারলে তখন আপনি ভেবে দেখবেন, ঠিক তাই তো? এইগুলো যদি একটু হাসাহাসি করতাম আর কি আপনাদেরকে নিয়ে। দেখতাম এক মুমিন কত 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 করে ইয়া হয়ে যাচ্ছে, তখন আমরা একটা হাসাহাসি করতাম। কি ব্যাককল, কি বেকুবের বেকুব, আজবা কিছুর খায়া, তারপরে সে বিষ খায়, টাসকি আচ্ছা, খায় গেছে, মানে অক্কা আপনি পায়ে গেছে, হ্যাঁ, পটল তুলছে, আমরা একটা পান করতাম ভাই। আপনার কি মনে ঠিক হয় আমরা এগুলা আপনাদের এই সমস্ত হাদিস হাদিস আমরা সিরিয়াসলি নেই? আমরা সিরিয়াসলি নেই না ভাই, আমরা হাসাহাসি করি এগুলো নিয়ে। এবং এই যে যারা এগুলা বিশ্বাস করে তাদের বলদাবি নিয়ে আমরা ঠাট্টা মশকরা করি, হ্যাঁ, আমরা এগুলো আছে। সিরিয়াসলি নেই না ভাই, সরি। আমরা এই সমস্ত হাদিসকে আমরা সিরিয়াসলি কোনো ইসের ভিতরেই নেই না ভাই। কি বলেন আপনি? আপনার কি মনে হয় আমরা এই হাদিসগুলারে সিরিয়াসলি নিব? আপনার জেনুইনলি মনে হয় আমরা এই সমস্ত জিনিস আমরা নিয়া আমরা সিরিয়াসলি মনে করি যে আপনি বাইচা থাকবেন এবং আমারে বলবেন, তখন আমি চিন্তা করে দেখবো যে হাদিসটা নবী সঠিক বলেছেন, আমি ভুল বলেছে। আপনার সিরিয়াসলি এটা মনে হয়? আপনারা তো ভাই ফান করি এগুলো নিয়ে। আচ্ছা আসিফ ভাই, ঠিক আছে, আমি আপনার সব বুঝছি, কিন্তু আমি জাস্ট আপনি এটা টেস্ট করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আপনি টেস্ট কইরেন। আপনি কবে টেস্ট করবেন বইলেন, জানায়েন, আমরা টেস্ট করে দেখব না, লাইভ লাইভ করে, হ্যাঁ, ভিডিও অন করে। হ্যাঁ, আসিফ ভাই, আমি বলছি দেখেন, আচ্ছা আর ধরলাম যে আমাদের ইমানের কমতি, ঠিক আছে, ধরেন কথার কথা আমরা যদি মানুষ ছাড়া আমরা অন্য কোনো প্রাণী দ্বারা এই হাদিসটা টেস্ট করি, ধরেন বিড়াল হোক বা কুকুর হোক, না, তাকে আমরা এরকম বিড়াল
বেড়াল কুকুর হইলে তো হবে না ভাই। বেড়াল কুকুর হইলে তো আ জিনিসটা আপনার বেড়াল কুকুরের তো আর ঈমান নাই ভাই। বেড়াল কুকুর তা হুদাই একটা বেড়াল কুকুরের আমি মারতে যাবো কেন ভাই? আমার কোনো ইচ্ছা নেই কোনো কুকুর বেড়ালের উপরে আপনার এই ধর্মীয় অন্ধবিশ্বাসের কারণে একটা বেড়াল কুকুরের জীবন আমি হুমকির ভিতরে ফেলবো। নো ওয়ে ভাই। কিছুতেই না। আপনার জীবন আপনি যদি হুমকির ভিতরে ফেলতে চান, আপনি তো খুশি থাকবেন যে আপনি তো জান্নাতে চলে যাবেন। আপনি কি আপনারটা করতে পারেন, আপনি প্রমাণ দিতে চান, আপনি প্রমাণ দেন। বিড়াল কুকুরের জীবন আপনি হুমকির ভিতরে ফেলবেন কেন? তারাও একটা তাদেরও একটা জীবন আছে, তারাও একটা প্রাণ। আমি কখনোই চাই না একটা কুকুর বা বেড়াল আপনার অন্ধবিশ্বাসের কারণে মারা পড়ুক। আমি কেন এটা করতে যাব? পাগল নাকি ভাই আপনি? আচ্ছা ঠিক আছে। আপনি যেহেতু এটা এত মানে ইয়াই করতেছেন, এত পারতেছেনই না, তাইলে একটা কবরের থেকে একটা নবীর লাশ বাইর করে টাইনা বাইর করে দেখান। নবীর কবরটাই খুঁড়তে দেন আমাদেরকে। আমরা খুইড়া দেখি এটার ভিতরে নবীর লাশ এখনো অক্ষত আছে নাকি। এটা করতে দিবেন ভাই? কোন একটা নবীর কি করতে দিবেন? হ্যাঁ, আসিফ ভাই আমি বলি। এখন এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খোঁড়ার তো আসলে কোনো অনুমতি আমাদেরকে এভাবে দেওয়া হয় নাই। না, না আমি কিন্তু আগের ওই যে আজওয়া খেজুরটা কিন্তু অনুমতি মানে আমরা তো সারা বিশ্বের কাছে প্রমাণ করে দিব যে আমাদের নবী মোহাম্মদ মোস্তফা উনি যে যা বলে গেছেন সেটা তো সত্য কথা। সারা পৃথিবীর ভাই একটা মানে কি একটা আলোড়ন পড়ে যেত আপনি একটু চিন্তা করে দেখছেন? বিবিসি, সিএনএন কি দৌড়াদৌড়িটাই না করতো এটা নিয়া, হ্যাঁ? নবীর বডি এখনো অক্ষত। কেমনে আছে এতগুলা ১৪৫০ বছর ধইরা নবীর বডি মাটিতে খাইতে পারে নাই। ভাই এইটা তো বিজ্ঞানীরা তো মনে করেন দৌড়ে আইসা হজে চলে যেত, তাই না? সারা পৃথিবীর কাছে প্রমাণ হয়ে যেত যে ইসলাম একটা সত্য ধর্ম। ভাই এইটা এর থেকে ভালো প্রমাণ তো আমি মনে করি না আর কিছু হইতে পারে। আ আপনি আপনার আসিফ ভাই, সৌদি আপনি আপনি মানে সৌদি সরকারকে রাজি করান যে এটা সারা পৃথিবীর কাছে প্রমাণ করে দাও। ভাই সবাই তো জান্নাতে চলে যাইত। তখন সবাই ইসলাম কবুল করত। জান্নাতে চলে যাইত। সবাই মিলেমিশে আমরা জান্নাতে যাইতাম। অসুবিধা কি ভাই? এটা করতেছেন না কেন বলেন তো? এটা তো আমাদের এই অনুমতিটা দেওয়া হলে সেটা একটা কি আমার তো অনুমতি দেওয়া হয় নাই। যে না এটা অনুমতি ক্লাসটা দেয়া করব। হয়নি অনুমতি দেয়া হয় নাই কে বলছে আপনারে? অনুমতি ধরেন আপনি মনে করেন আ সৌদি সরকার এটা করল। মনে করেন আপনি মাটি খুইড়া বাইর করে ফালাইলেন। কিন্তু মাটি কইরা বাইর করে ফালাইলে সেটা তো আল্লাহর অস্তিত্ব প্রমাণ হবে। তাতে তো কোনো প্রবলেম নাই। আ আ এখানে সমস্যাটা কোথায়? আপনারা তো মানে কত খারাপ কাজই করেন। মানে সুদ খান, ঘুষ খান, মদ খান, আপনারা সুয়ারও খান। অনেক কিছুই আপনারা করেন। এইটা মনে করেন এটা অনুমতি নাই। তারপরে এটা করলেন। এটা তো নাও করতে বলে নাই। আপনারা মনে করেন করলেন। করলে এটা দিয়ে তো একটা বিরাট উপকার হইল। সারা পৃথিবী এই যে জিহাদ-টিহাদ আপনারা করতে চান, মানুষ কতল কইরা মানুষে ইসলামের পথে আনতে চান। এই যে আমারে কতল করতে চান। এই যে কতল কুতাকুতি তরবারি নিয়ে লাফ-ঝাপ এগুলো তো বন্ধ হয়ে যেত ভাই। এগুলোর দরকার পড়তো না তো। একটা প্রমাণ করেন। আচ্ছা, আমি কিন্তু ওই ভাই আজওয়া খেজুরটা কিন্তু এখনো রিজেক্ট করি নাই। আমি জাস্ট বলছি যে হয়তো আচ্ছা আমাদের ওইটা করেন ঠিক আছে, ঠিক আছে। এই যে এটা কি বলবেন এটা বলেন যে এই যে আপনি যে এই যে আমাদেরকে যে হত্যা করতে চান আমরা যে না ধর্ম ত্যাগ করি তখন যে আমাদেরকে জবাই করার চেষ্টা করেন আপনারা। তা এই যে এইটা তো এত জবাই-টবাই তো বন্ধ হয়ে যেত না ভাই? কি বলেন আপনি? এর একটা যদি প্রমাণ দিতে পারতেন, একটা অবজেক্টিভ একটা প্রমাণ দিতে পারতেন তাহলে এই জবাই-টবাই করার দরকার পড়তো না। এতগুলা যে মানুষ আপনারা জবাই করছেন, আপনারা খুন করছেন, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ হত্যা করে যাচ্ছেন, আক্রমণাত্মক জিহাদ করে যাচ্ছেন, কাফেরদের মা-বেটিকে ধর্ষণ করে যাচ্ছেন। এগুলা তো ভাই সবই বন্ধ হয়ে যেত। সারা পৃথিবীর বেশিরভাগ মানুষ এই জিনিস দেখলে মুসলমান হয়ে যেত, তাই না? হ্যাঁ, তবে ভাই যেহেন বিষয়টা যদি আমাদের জন্য ওইভাবে করে শরিয়ার দিক থেকে মানে থাকতো তাই অবশ্যই কিন্তু ওরকম তো আপনি তো আমরা প্রমাণ করতে করতে চাচ্ছেন। ভাইরে আপনি আমার লাইভে আসছেন কেন? এটাই তো প্রমাণ করতে চাচ্ছেন। এটাই তো আপনার প্রমাণ করার জন্য তো আপনি এতক্ষণ ধরে আমার সাথে করতেছেন, তাই না? তো কথাবার্তা হ্যাঁ, বলতেছেন। এটার কারণটা কি? তো আপনাকে প্রমাণ করা এটাই। তাইলে আপনারা ইসলামের দিন সবার কাছে প্রমাণ করার চেষ্টা করতেছেন না এদিক সেদিক করে। এখন ভাই এই বাইরে আপনি ইসলাম আসেন, ইসলাম আসেন এই সমস্ত ফালতু কথা না বইলা একটা ভালো প্রমাণ দেন। ভাই আসেন, আসেন। ইসলামে আসেন, ইসলামে আসেন, ইসলাম ভালো, 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 আমার নবী ভালো, ভালো, ভালো। এই সমস্ত ফালতু কথাবার্তা না বইলা একটা প্রমাণ নিয়া এটা তো একটা ভ্যালিড প্রমাণ হইতো। আপনার কাছে কি মনে হয় না এটা একটা ভ্যালিড প্রমাণ হইতো? অবশ্যই, অবশ্যই ভাই। আচ্ছা আরেকটা এরকমই একটা সিমিলার একটা কথা বলি। যেমন ওই যে যদি আপনি হয়তো বলবেন যে প্রমাণ দেন। আচ্ছা আমি তারপরে বলি এটা আমি আসলে একজন না আমি অনেক লোকের আমার মুমিন ভাইদের কাছেই শুনেছি যে আসলে হয়তো একজন অতি আল্লাহ পরহেজগার লোক সে মারা যাওয়ার অনেক বছর পরে তার কবর খুঁড়ে দেখা গেল তার লাশ অক্ষত পাওয়া গেছে। হ্যাঁ, আমি এটা ঠিক আমি আসলে পরীক্ষা করে বলতে দেখান, পারব না। পরীক্ষা করে দেখান, পরীক্ষা করে দেখান হ্যাঁ, এরকম যে পাওয়া গেছে।
হ্যাঁ, হ্যাঁ, এটাই বললাম। তো এই মুহূর্তে হয়তো আমি বলতে পারছি না। কিন্তু আমি এটা একজন না, আমি অনেকের কাছে শুনেছি যে এরকমটা না তারা ভাই, লাশ ভারতে হয় এরকমের ঘটনা, ভারতে ঘটে, এরকমের ঘটনা পৃথিবীর বিভিন্ন দেশে ঘটে। যদি সেই জায়গাটাতে যেখানে তাকে কবর দেওয়া হয়েছে সেখানে যদি পর্যাপ্ত পানি এবং পর্যাপ্ত বাতাস না থাকে, যেই ব্যাকটেরিয়াগুলা এই জিনিসগুলাকে মানে করে, সেইখানের মাটির কিছু উপকরণ লাগে। সেই উপকরণগুলা যদি না থাকে মাটিতে, তখন দেখা যায় সেটা দীর্ঘদিন ধরে অক্ষত থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে। মাটির কোয়ালিটির উপরে অনেকখানি নির্ভর করে, এবং সেই মাটিতে যেই পানি আছে সেই পানির কোয়ালিটির উপর নির্ভর করে অনেক কিছু। সেটার বিভিন্ন ক্ষেত্রে এটা দ্রুত হয়, বিভিন্ন ক্ষেত্রে এটা ধীরে ধীরে হয়, কিন্তু পচবে, এটা এই বিষয়টা কনফার্ম। কিন্তু এই ঘটনা তো শুধুমাত্র এমন না যে শুধুমাত্র মুসলমানের ক্ষেত্রে, তাহলে তো মুসলমানের লাশ শুধুমাত্র এরকম হওয়ার কথা, কিন্তু এই ধরনের ঘটনা তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় ঘটে। তাহলে তো মানে কাফেরদের ক্ষেত্রে এটা ঘটে কেমনে? আপনি কি বলতে চাচ্ছেন যে এটা শুধুমাত্র মুসলমানদের ক্ষেত্রেই ঘটে? অন্য কোন ধর্মের অনুসারীদের ক্ষেত্রে এটা ঘটে না? তাইলে আপনি আমাদেরকে একটু সায়েন্টিফিক ডেটা দেখান, যেখানে আমরা সেই জিনিসগুলা দেখলে বুঝতে পারবো যে এই ধরনের ঘটনা শুধু মুসলমানের ক্ষেত্রে, মুসলমানের লাশের ক্ষেত্রে ঘটে, অন্য কারো ক্ষেত্রে ঘটে না। একটু দেখান ভাই। আচ্ছা, হ্যাঁ, এটা আসলে এই মুহূর্তে অবশ্য সায়েন্টিফিক ডেটা দেখাতে পারছি না। এটা ঠিক আচ্ছা, বলেছেন। আপনি কিন্তু একটু, তাহলে আপনি একটু মানে ChatGPT করতে পারেন? আপনি তো ডেস্কটপে আছেন নাকি ফোনে? এই মুহূর্তে ফোনে আছি ভাই। আচ্ছা, তাহলে আপনি একটু ChatGPT তে জিজ্ঞেস করবেন এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে বলবেন, আমাকে কিছু ডেটা দাও যে এটা শুধুমাত্র মুসলমানদের ক্ষেত্রে ঘটে, অন্য কোনো ধর্মের মানুষের ক্ষেত্রে ঘটে না। এটা যদি আপনি পান তাহলে আজকেই আবার ১ ঘন্টা পরে আমার সাথে যুক্ত হয়ে সেটা দেখাইবেন। ঠিক আছে? আচ্ছা, আপনি কি বলেছেন যে অন্যদের ক্ষেত্রে হয় কিনা অন্য ধর্মের? আপনি ১ম এ জিজ্ঞেস করবেন যে ১ম এ একটা কমান্ড দিবেন যে কোন সব ধরনের ধর্মীয় বায়াস থেকে বের হয়ে এই প্রশ্নের উত্তর দিবে। কোন ধরনের শুধুমাত্র যুক্তি এবং প্রমাণের উপর ভিত্তি করে এই প্রশ্নের উত্তর দিবে। এইটা ১ম এ লিখে নিবেন। কারণ হচ্ছে যে এই জিনিসটা করে আ ChatGPT যেটা করে, আমি আপনাকে এই যে প্রাইভেট চ্যাটে লিখে দিচ্ছি এই কমান্ডটা। এই কমান্ডটা দিলে আচ্ছা। আচ্ছা, আমি প্রাইভেট চ্যাটে এই জিনিসটা লিখে দিছি কমান্ডটা। এই কমান্ডটা শুরুতে দিয়ে নিবেন, তাহলে দেখবেন ChatGPT কোনো সব ধরনের ধর্মীয় বায়াস থেকে, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে ChatGPT ইউজার প্রোফাইলের উপর ভিত্তি করে, আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলের ডেটার উপর ভিত্তি করে আপনাকে উত্তর দেয়। আপনাকে যে উত্তর দিবে আমাকে কিন্তু সে উত্তর দিবে না। আবার আরেকজনকে ভিন্ন উত্তর দিবে। আপনার এলাকা, আপনার আশপাশের মানুষ, আপনার বয়স, আপনার লিঙ্গ পরিচয়, এগুলোর উপর ভিত্তি করে আপনাকে উত্তর দেয়। তো ChatGPT কে দিয়ে মানে বা ChatGPT বা Gemini যাই হোক, সেটাকে দিয়ে সঠিক উত্তরটা বের করে আনতে হইলে আপনাকে এমন একটা কমান্ড দিতে হবে, যেই কমান্ডটা দিলে সে সব ধরনের আপনার আ যে বায়াস, সেই বায়াস থেকে বের হয়ে তারপরে সে উত্তরটা দিবে। এই কমান্ডটা ১ম এ দিবেন, তারপর জিজ্ঞেস করবেন যে, "এটা কি সত্যি যে কিছু কিছু মানুষের লাশ অনেকদিন ধরে অক্ষত থাকে?" সে হয়তো আপনাকে বলবে যে, "এটার কারণ কি? এরকমের কিছু পাওয়া যেতে পারে। সেটার কারণটা কি?" সেটা আপনাকে সে বলবে। তারপরে আপনি বলবেন যে, "তাহলে স্পেসিফিকলি বলো যে এইটা কি শুধুমাত্র মুসলমানদের লাশের ক্ষেত্রে ঘটে নাকি অন্য ধর্মের মানুষের লাশের ক্ষেত্রেও ঘটে?" যদি অন্য ধর্মের মানুষের লাশের ক্ষেত্রে ঘটলে তো আর ইসলাম সত্য প্রমাণ হইল না। তাহলে তো ইসলাম মানে আরো ভুল প্রমাণ হয়ে গেল। কারণ হচ্ছে কাফেরের লাশ তো আর এরকম হওয়ার কথা না। তারপরে আপনি এই ChatGPT এর সাথে আলাপ আলোচনা করবেন, এইটা নিয়ে তর্ক-বিতর্ক করবেন, তারপর আসবেন। ঠিক আছে সত্য সন্ধানী ভাই? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তবে ভাই আরেকটা কথা আমার একটু ছিল এই ব্যাপারে আমি বলি। আপনি যে ঠিক আছে, আমি মাথায় রাখলাম। আপনি বলছেন যে ওই লাশের বিষয়টা ঠিক আছে, ওকে আমি নোট করে রাখছি। আচ্ছা, আপনি বলছেন আজওয়া খেজুরের কথা, তারপরে বলছেন শাইউন একটা কথা, তারপরে স্বাধীন ইচ্ছার কথা, আর হচ্ছে লাশের কথা। ঠিক আছে, আমি সবগুলো নোট করে রাখতেছি। আর এই তো এগুলোই তো বলছেন মনে হয়, তাই না আজকে? হ্যাঁ, এগুলা বলছি। আপনি চাইলে আমার সংশয়.com এ আমার একটা লেখা আছে তাকদীর বিষয়ে। ওই লেখাটা পুরাটা পড়তে পারেন। ওই লেখাটা পুরাটা পড়লে আমার মনে হয় যে আপনার আ ওই লেখাটা পড়ার পরে, ভালো করে বুঝা পড়ার পরে, তারপর যদি আপনি আবারও তাকদীর নিয়ে একদিন আলোচনা করতে আসেন, সেদিন আমরা আলোচনা করতে পারি আরো।
তবে আসিফ ভাই আমি বলি, আচ্ছা আরেকটা বিষয়, আমার মূল উদ্দেশ্য কিন্তু আসলে সত্যটা জানা বোঝা, এটাই। হ্যাঁ, আমার কোনো, এখন দেখেন, আপনি বলছেন যে ওকে আজরা খেজুরটা ওটা 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 রাখলাম মাথায়, কিন্তু এই যে অন্যান্য যে ভবিষ্যৎবাণীগুলো, যে কিয়ামতের পূর্বে যা যা ঘটবে, যে যে এই বিষয়গুলো নিয়ে আপনি কি কি বাপরে! বলবেন, যেগুলো মিলে যাচ্ছে? কি কোনটা মিলে গেছে? যেমন হচ্ছে যে আহ কিয়ামতের পূর্বে হচ্ছে যে আপনার মানুষ হচ্ছে ওই যে ওই যে হত্যা বেড়ে খুনাখুনি যাবে। বেড়ে যাবে, খুনাখুনি এগুলো তো ভাই জেনারেল কথা। এগুলো তো সব সময়ই আরো আপনি আছে, আরো ভাইরে আছে। এই কেয়ামতের আগে খুনাখুনি বেড়ে যাবে এটা তো যেকোনো ক্ষেত্রে যদি আপনি বলেন, মনে করেন আমার মানে একটা বুইড়া লোক মারা যাচ্ছে। বুইড়া লোক মারা যাওয়ার সময় যদি বলে যে, আমার পরে দেখবা তোমরা খুনাখুনি বেড়ে যাবে। হ্যাঁ? আমি মারা যাওয়ার পরে খুনাখুনি অনেক বেড়ে যাবে। তো আপনি তার মারা যাওয়ার একদিন পরে আপনি বইসা থাকলেন। কই খুনাখুনি তো বাড়তেছে না। তারপরে আপনি তখন আপনি ভুইলা গেলেন এই জিনিসটা। কিছুদিন পরে দেখা গেল ওই মানে ৭ গ্রাম দূরে একটা কলিমুদ্দিন মারা গেছে। এই যে কলিমুদ্দিন যে মারা গেছে এই ইনফরমেশনটা যখনই আপনি পাবেন তখন আপনার ওই দাদার কথা মনে পড়বে। হ্যাঁ? দাদাই তো মরার আগে কইছিল খুনাখুনি বেড়ে যাবে। হ্যাঁ, এই তো কলিমুদ্দিন ৭ গ্রাম দূরে তো কলিমুদ্দিন মরছে। আপনার ব্রেইন ভাই এভাবে কাজ করে। আপনার ব্রেইন প্যাটার্ন খোঁজে। আপনার ব্রেইন হচ্ছে একটা প্যাটার্ন রিকগনিশন মেশিন। আপনার ব্রেইন সবসময় যেই ইনফরমেশনটাকে আপনি সত্য বলে মনে করতে চান, আপনার ভিতর যে কগনিটিভ বায়াস আছে, আপনার ছোটবেলা থেকে আপনাকে যে ধর্মটা শিক্ষা দেওয়া হয়েছে, আপনি সবসময় আপনার মস্তিষ্ক সবসময় সেটাকে সত্য প্রমাণ করতে চায় এবং সত্য যদি আপনার কাছে প্রমাণ হয়, তখন আপনার এক ধরনের ভালো লাগার ফিলিংস হয়। আর যদি আপনার ধর্মটা মিথ্যা প্রমাণ হয়, তাহলে আপনার বিশ্বাসটা যদি মিথ্যা প্রমাণ হয়, তাহলে আপনার একটা খারাপ লাগার অনুভূতি হয়। আপনার ব্রেইন সবসময় চায় আপনাকে সেই ভালো লাগার অনুভূতিটা দেয়াইতে। এই কারণে যখনই আপনি শুনবেন যে হ্যাঁ, ইউক্রেনে তো অনেক মানুষ মারা গেছে, তখন আপনার নবীর হাদিসটা মনে পড়বে। নবী তো কইছিল যে হ্যাঁ, তাই তো ঠিকই তো, হ্যাঁ? মানে ১৪৫০ বছর আগে কইছিল খুনাখুনি বেড়ে যাবে। এই যে দেখছো খুনাখুনি বেড়ে যাচ্ছে। ভাই ২য় বিশ্বযুদ্ধ হয়ে গেল। তার মতো খুনাখুনি তো আর হয় নাই। ২য় বিশ্বযুদ্ধের থেকে তো এখন খুনাখুনি অনেক কম হচ্ছে। বর্তমান সময়ে তো ২য় বিশ্বযুদ্ধের সময় যে পরিমাণে মানুষ মারা গেছে তার থেকে অনেক কম হইছে। কই মানুষ তো কেয়ামত তো হইল না। ২য় বিশ্বযুদ্ধ হইছে তাও তো ভাই ৬০ বছর হয়ে গেছে। ৬০-৭০ বছর হয়ে গেছে। কই এখনো তো কেয়ামত হইল না ভাই। আর আপনার নবী যেই ভবিষ্যৎবাণী করছিল কেয়ামত সম্পর্কে প্রত্যেকটা তো ভুল হইছে ভাই। আপনার নবী কি বলছিল ভাই? আপনার নবী আপনি জানেন না যে আপনার নবী বলছিল যে আ মক্কা মদিনায় কখনো আ প্লেগ, ছোঁয়াচে রোগ এগুলো ঢুকতে পারবে না। প্লেগ, ছোঁয়াচে রোগ এগুলো ঢুকতে পারবে না। এটা আপনার নবী বলছিল জানেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, জানি। মদিনায় কি মানে ইয়া ইসের সময় আ করোনা ভাইরাসের সময় মদিনায় কি বন্ধ করে দিছিল? উম মদিনায়ও ছিল বলেই তো জানি। আচ্ছা মদিনা তো মানে আ লকডাউন করছিল। আচ্ছা আমরা একটু দেখি তো ভাই এই যে নবীর এই ভবিষ্যৎবাণী। ভাই খুনাখুনি বেড়ে যাবে, ধর্ষণ বেড়ে যাবে, মেয়েদের কাপড়-চোপড় কম পড়বে। এগুলো তো ভাই খুব জেনারেলাইজড কথা। এগুলো তো যেকোনো সময় মানুষ এই জিনিসটা বলতে পারে যে আমি ২ বছর পরে আপনি সবসময় দেখবেন আগের থেকে একটু আ পরিবর্তন হয়ে গেছে এই জিনিসগুলা। আর শুধু যদি এগুলো না। একটু দেখেন, যদি আমরা প্রিসাইজলি না বুঝতে পারি যে কি ভবিষ্যৎবাণী জিনিসটা, এগুলো তো ভেগ কথাবার্তা। এগুলোর তো কোনো অর্থ নাই যে খুনাখুনি বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, চুরি ডাকাতি বেড়ে যাবে। এটা একসময় বাড়বে, আবার একসময় কমবে, আবার একসময় বাড়বে। বাড়বে যখন তখন আপনি কইবেন, "ওই নবী কইছিল, নবী কইছিল।" আবার যখন কমবে তখন কইবেন, তখন চুপ করে থাকবেন। আবার যখন বাড়বে তখন আবার কইবেন, "ওই যে নবী, নবী কইছিল, নবী কইছিল।" ভাই আমি তো আপনাকে বললাম যে খুনাখুনি বাইরা যাবে। এটা তো ২য় বিশ্বযুদ্ধে যেই পরিমাণ মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে পৃথিবীর। এইরকম তো এখন তো তার থেকে অনেক কম ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন তো যুদ্ধ পরিস্থিতি নাই। এখন তো খুনাখুনি মারামারি মানুষের জীবন না সেটা তো অনেক কম হচ্ছে। মানুষের সংখ্যা এখন বাড়তেছে। এখন প্রায় ৮ বিলিয়ন মানুষ পৃথিবীতে। মানুষের সংখ্যা এখন ক্রমশ বেড়ে যাচ্ছে। সেটা ২য় বিশ্বযুদ্ধের সময় পরিস্থিতি ভিন্ন ছিল। তখন খুনাখুনি অনেক বেশি ছিল। আচ্ছা ঠিক আছে ওইটা আমরা বাদ দিলাম। আপনি এটা একটু দেখেন যে এখানে কি লেখা হাদিসটা একটু পড়েন তো ভাই। আচ্ছা, আচ্ছা। দাঁড়ান। মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, এটা আমি জানি। মাসিহ দাজ্জাল আর না মহামারী। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি যে মদিনা লকডাউন হয়েছিল নাকি। আচ্ছা আরেকটা হাদিস দেখি বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৬৯৬৫ প্লেগ মদিনার ধারে কাছে আসতে পারবে না। এবার আমরা এটার ব্যাখ্যা পড়ি সহিহ মুসলিম থেকে মহামারী ও দজ্জালের প্রবেশ হইতে মদিনা সংরক্ষিত। নাকি ভাই মহামারী ও দজ্জাল থেকে তো মদিনা সংরক্ষিত নাকি? জি, জি।
আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি, আরো দেখি। এবার আমরা দেখি যে বুখারী শরীফের আ ২৪৬৭ নম্বর হাদিস, এটা একটু পড়েন তো। এখানে কি লেখা? আ একবার আমি মদিনায় আসলাম, সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল। এটা এখানে লেখা আছে ভাই? হ্যাঁ, এটা এখানে বুখারীর লেখা। ওমরের পাশে বসা ছিল। ওমরের কাছে বসা ছিলাম নাকি এটা লেখা? হ্যাঁ, আচ্ছা, ওমরকে এই ব্যক্তিটা কি বলল? হে আমিরুল মুমিনিন বলল ওমরকে নাকি? হ্যাঁ, তাহলে ওমরকে যদি আমিরুল মুমিনিন বলে, তার মানে তো এই সময়কালটা হচ্ছে ওমরের খেলাফত আমলে নাকি? হ্যাঁ, তাই তো। তার মানে হচ্ছে গিয়ে মোহাম্মদ ততদিনে মারা গেছে নাকি? হ্যাঁ, তাহলে মোহাম্মদ যে বলছিল মদিনায় মক্কা প্রবেশ মহামারী প্রবেশ করবে না, ওমরের আমলেই তো দেখা যাচ্ছে মদিনায় মহামারী প্রবেশ করছে ভাই। আচ্ছা একটু এটা কত নম্বর হাদিস দান ভাই? ২,৪৬৭ নাকি ভাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওকে, ডান। কি ডান? আমি তো বুঝলাম না আপনি কি ডান করলেন? মানে আমি নোট করে রাখলাম আর কি, যে আপনার এটা ক্লিয়ার করার জন্য আমি নোট করে রাখলাম আর কি। আচ্ছা ঠিক আছে। এই যে এখন মানে গোঁজামিল দিবে আপনার মুমিনরা, গোঁজামিল দিবে। না, এখানে মহামারী বলতে মহামারী বোঝানো হয় নাই। এখানে ইন্দুর থেকে যে মহামারীটা না সেটা বোঝানো হয়েছে। এই টাইপের গোঁজামিল দিবে। আচ্ছা, গোঁজামিল আপনি নিয়ে এসেন। পরের লাইভে নিয়ে এসেন। এবার আমরা বিবিসির একটা নিউজ দেখি। আ এখানে কি লেখা ভাই একটু পড়েন তো? কোভিড-১৯ ঠেকাতে মক্কা মদিনায় ২৪ ঘন্টার কারফিউ। হ্যাঁ, হায়, হায়! সৌদি আরব সরকার তো তাইলে ভাই পুরাই নাস্তিক দেখা যায়। ওরা জানে না যে মদিনায় যে মহামারী প্রবেশ করতে পারবে না। এই হালারা জানে না ভাই? কি ওরা কাফের নাকি ভাই? কি কয় ভাই? ওরা কেন কারফিউ কেন দিছে ভাই? আ অবশ্যই বিষয়টা চিন্তার বিষয়। হুদাহুদি কারফিউ দিছে না, দেখেন তো কি একটা মুসিবত। এটা তো কোনো কথা হইল? আচ্ছা, এখানে দেখি তো, ইত্তেফাক দেখি, ইত্তেফাকের পত্রিকা দেখি সোমবার ১৩ই জানুয়ারি ২০২৫ পবিত্র মদিনাকে করোনামুক্ত ঘোষণা। আচ্ছা দেখি এখানে কি লেখা। প্রতিবেদনে বলা হয়েছে করোনামুক্ত ঘোষণার আগে গত বুধবার মদিনা মুনওয়ারার আল আইস শহরে ১৩ জন কোভিড-১৯ রোগী ছিলেন। তারা সবাই এখন সুস্থ। আচ্ছা, ভাই, ভাই মদিনা তো সংরক্ষিত। এ বেটারা ১৩ জন কোভিড-১৯ রোগী হলো কেমনে ভাই? বুঝলাম না তো কিছু। ভাই জিনিস তো ভাই প্যাচ খেয়ে গেল। আচ্ছা। হুম, আচ্ছা ঠিক আচ্ছা আছে, আরো দেখি আমরা। আ এবার আমরা দেখি যে মুহাম্মদ যে বলছিল কিয়ামত কবে হবে সেই বিষয়ে মুহাম্মদ কি বলছিল সেটা আমরা একটু দেখে নিই। মুহাম্মদ একটা হাদিসে বলছিল, এটা নিয়ে অবশ্য আপনারা আপনাদের এই আলেমরা তেনাবাজি কইরা টইরা করবে। দেখেন, আপনার নবী বলছিল যে কিয়ামতের আগে ঘোড়ায় কইরা মানুষ যুদ্ধ করবে নাকি? আচ্ছা দেখি, আমরা দেখি। দেখেন, এখানে দেখেন। আ এই কিয়ামতের আগে তো মানুষ ঘোড়ায় কইরা যুদ্ধ করবে। এটা তো হাদিসে বলা আছে নাকি? এই যে দেখেন হাদিসে। হ্যাঁ, এই যে পৃথিবীর সর্বোত্তম অশ্বারোহী দল সেদিন তারাই হবে। মানে কেয়ামতের আগে আপনার নবী বইলা গেছে কেয়ামতের আগে ঘোড়ায় কইরা মানুষ যুদ্ধ করবে নাকি? এই আপনার কি সিরিয়াসলি ভাই মনে হয় যে কেয়ামতের আগে আমরা সেই দিকে যাচ্ছি যে কেয়ামতের আগে মানুষ ঘোড়ায় সেরা যুদ্ধ করবে? সিরিয়াসলি আপনি এটা মনে করেন? এখন আসলে ভাই মনে করা বলতে আমি একটা কথা বলতে পারি যে দেখেন এমনটা তো হতে পারে যে হ্যাঁ, পৃথিবীতে হয়তো এমন বিপর্যয় হবে যে মানুষের আধুনিক যে অস্ত্র। না, না ভাই আমি বলি, আপনি আপনি হাসাহাসি করেন। ওকে, ওকে ভাই। উহ, আচ্ছা ভাই, হয়েছে ভাই, হয়েছে। ঠিক আছে, আপনি বিশ্বাস করতে পারেন। কিন্তু বাবা ভবিষ্যতের দুনিয়া হবে এরকম। ভবিষ্যতের দুনিয়া হবে এরকম। ভবিষ্যতের যে দুনিয়া, সেই দুনিয়া হচ্ছে এআই যেহেতু চলে আসছে, এখন যে বড়, বড় রোবট তৈরি হচ্ছে, এখন আর্মি-টার্মি সবকিছু হয়ে যাবে এআই। আগামী ২০ বছরের ভিতরে দেখবেন পুরা মানে ওয়েপন ইন্ডাস্ট্রির একটা রেভলিউশন হবে, পুরা চেঞ্জ হয়ে যাবে। মানে রোবটরা সমস্ত কিছু যুদ্ধ-টুদ্ধ করবে। এখন আর মানুষের যুদ্ধই করতে হবে না। আর আপনি আছেন ঘোড়া লইয়া। ভাই আপনি ঘোড়া লইয়া পইড়া আছেন। এখন আপনি আচ্ছা, কইতেছেন ঘোড়া লইয়া। একটু একটু ম্যান ভাই, ভাই আচ্ছা, আচ্ছা না, বলেন, এই বলেন। দেখ আমি যেটা বলছি না ভাই, আপনি একটু বোঝেন। আমি যেটা বললাম যে এমন হ্যাঁ, অবশ্যই এআই বলেন বা এই টেকনোলজি ডেভেলপ করবে, ওকে। বাট আমি যেটা মিন করতেছি যে এমনটা তো যে যখন মানে যুদ্ধ বিগ্রহ হতে, হতে এমনটা পর্যায়ে হয়ে যেতে পারে যে হ্যাঁ, পৃথিবীতে আসলে যে টেকনোলজি যে অ্যাডভান্স টেকনোলজি এগুলো হয়তো সব ডেস্ট্রয় হয়ে যাওয়ার পরে হয়তো মানুষ যেই সে আগের যে টেকনিক সেটা হয়তো ফিরে যাবে। আমি এই সেন্সে বলছি আরকি ভাই। এটা হতে পারে না? হ্যাঁ, এটা হইতে পারে। তাহলে তো পারে কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনি বিশ্বাস করেন এগুলো। ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা হতে পরে পারে কি? দেখি যে
এই আমরা পরে দেখি যে এটা এই হাদিসে যে জিনিসটা বলা আছে যে ঘোড়া নিয়ে আর কি যুদ্ধ করবে, মোহাম্মদ তো ঘোড়া পর্যন্ত জানতো। এটাও তো ভাই হতে পারে যে মোহাম্মদ তো যেহেতু জানতো যে ঘোড়ায় করে মানুষ যুদ্ধ করতে যায়, মোহাম্মদ সুনাহাগা মোহাম্মদ ভাবছে যে ভবিষ্যতে বোধহয় কেয়ামতের আগে বোধহয়, আচ্ছা এই ঘোড়ায় চড়া যুদ্ধ করার দিন তো বহু আগে শেষ হয়ে গেছে, কেয়ামত তো এখনো হইলো না, তাই না? তার মানে আপনি বলতে যাচ্ছেন ভবিষ্যতে এক সময় আসবে, সবকিছু টেকনোলজি ধ্বংস হয়ে যাবে, তখন গিয়া কেয়ামত হবে। তাইলে তো ভাই মানে ওই টাইম না আসা পর্যন্ত আমাদের কোনো টেনশন নাই, আমরা তো কেয়ামত মুক্ত। আচ্ছা ঠিক আছে, এবার এই হাদিসটা একটু পড়ি, এখানে একটু দেখেন তো কি বলা, করেন তো। হ্যাঁ, কোনটা? একটু একটু এই যে এই হাদিসটা একটু পড়েন। এই যে মানে রাসূলুল্লাহ বলেছেন, আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এই দুটোর মতো। রাবী বলেন এ সময় তিনি শাহাদাত ও মধ্যমা অঙ্গুলিকে একত্রিত করেছেন। হ্যাঁ হ্যাঁ মানে খুব হ্যাঁ, করছি। কাছাকাছি, তাই না? হ্যাঁ মোহাম্মদ এবং কিয়ামত তো অত্যন্ত কাছাকাছি, নাকি ভাই? হ্যাঁ, তাই তো, হ্যাঁ। মোহাম্মদ এবং ঈসা নবী কিন্তু একটু দূরবর্তী নবী। হ্যাঁ ঈসা নবীর জন্ম হইতেছে মোহাম্মদের 600 বছর আগে, তাই না ভাই? হ্যাঁ, 600 বছর। আর মুহাম্মদ এবং কিয়ামত হচ্ছে গিয়ে অত্যন্ত নিকটবর্তী, দুই আঙ্গুলের মতো, একদম কাছাকাছি, দুই আঙ্গুল যে এরকম পাশাপাশি থাকে সেরকম নাকি? হ্যাঁ হ্যাঁ তাইলে মোহাম্মদ মরা যাওয়ার 1450 বছর পার হয়ে গেল, এখনো তো কিয়ামতের কোনো নামগন্ধ পাইতেছি না। কবে পৃথিবীর সব টেকনোলজি ধ্বংস হবে, কবে আবার ঘোড়ায় কইরা মানুষে দৌড়াদৌড়ি করবে, এরকম তো কোনো আলামত তো পাইতেছি না ভাই। তাইলে কেমনে হইলো ভাই, বুঝতেছি না। এই যে মোহাম্মদ যে কইলো এত কাছাকাছি, কাছাকাছি কোনো আলামত তো পাইতেছি না ভাই। আচ্ছা, এখন ভাই আমি বলি, এখন এটা আপনি যদি দেখেন পৃথিবী মানব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম এই আলাহিস সালাম সময়টা। থেকে শুরু করে এই পর্যন্ত মাত্র ৭,০০০ বছর পার হয়েছে। ইসলাম অনুসারে মাত্র ৭,০০০ বছর পার হয়েছে। আমি টাইমলাইন করে ফেলাইছি ভাই। আমি নবী রাসূলদের টাইমলাইন পর্যন্ত বানায় ফেলাইছি ভাই। আমি দেখেন মানে একদম ইসলামিক রেফারেন্স গুলা থেকে নবী রাসূলদের টাইমলাইন আমার তৈরি হয়ে গেছে। এটা এখনো আপডেট করতেছি একটু একটু, কিন্তু মোটামুটি টাইমলাইনটা তৈরি হয়ে গেছে। দেখেন আমরা টাইমলাইনটা একটু দেখে নিই যে মুহাম্মদ পর্যন্ত, আদম থেকে মুহাম্মদের বংশধারায় যে দেখেন, হযরত আদম, হযরত শীস, হযরত ইদ্রিস, তারপরে হযরত হুদ, হযরত সালেহ, হযরত নূহ, হযরত লূত, শুআইব, ইব্রাহিম, ইব্রাহিমের পরে ইসহাক, ইসমাইল, ইয়াকুব, তারপরে এই পাশ থেকে আসছে মুহাম্মদ, আর এই পাশে আসছে ইউসুফ, আইয়ুব, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, ইলিয়াস, এইখান থেকে শেষে আসছে হচ্ছে কি হযরত ঈসা। এই জিনিসটা হচ্ছে গিয়ে মানে টাইমলাইনটা আমি তৈরি করে ফেলাইছি। আপনি তো ওই মানে মানে ইসের তো ৭,০০০ বছর পার হয়েছে, বেশি তো দিন পার হয়নি। আদম আসছে তো ৭,০০০ বছর আগে ইসলাম অনুসারে। আচ্ছা আচ্ছা, সেটা হলো আমি যেটা বলতে চাচ্ছি যে ভাই ধরেন আদম আলাহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যে সময়টা, সেই তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়ামতের সময়টা তো আসলেই খুবই নিকটে। আমি সেটা না মানে না মিন না, সেটা করতেছি। নিকটে না, সেটা নিকটে না তো ভাই। আমি আপনাকে কি দেখাইলাম, আদম আসছে, ইসলাম অনুসারে আদম আসছে ৭,০০০ বছর আগে। হুম, তার মধ্যে ৫,০০০ বছর হইতেছে বিভিন্ন নবী রাসূলরা আসছে, ঈসা পর্যন্ত আসছে। তারপরে হ্যাঁ ৫,০০০ পরে আসছে, ৫,০০০ বছর পরে আসছে নবী মুহাম্মদ, হ্যাঁ? মানে হ্যাঁ ৫,৫০০ বছর পরে। তো ৫,৫০০ বছর পরে আসলে নবী মোহাম্মদ এবং কিয়ামত যদি ২ আঙ্গুলের মতো নিকটবর্তী হয়, তাইলে তো ভাই নবী মোহাম্মদ মারা যাওয়ার আ ১০০ বছরের ভিতরে কিয়ামত হয়ে যাওয়ার কথা। সেটা যদি আপনি টাইমটা যদি আপনি সেইভাবে কম্পেয়ার করেন, তাহলে তো ১০০ বছরের ভিতরে ও কিয়ামত হয়ে যাওয়ার কথা। এবং নবী মোহাম্মদ তো স্বপ্নেও দেইখা ভয় পাইতো যে কিয়ামত মনে হয় আসতেছে। এই বুঝি কিয়ামত আয়া পড়ল, এই বুঝি কিয়ামত আয়া পড়ল। আপনি জানেন যে মোহাম্মদ যে স্বপ্নের ভিতরে লাফ দিয়ে উঠতো? আচ্ছা আমরা একটু দেখি, এই যে দেখেন একবার যে মোহাম্মদ ভয় পাইছিল যে কেয়ামত মনে হয় আইসা গেছে, মানে ওই দিনে আইসা গেছে কেয়ামত, এটা ভয় পাইছিল মোহাম্মদ। দেখেন মুক্তাসার সহিহ আল বুখারী, এই হাদিসটা একটু পড়েন তো ভাই। আহ দাঁড়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সূর্যগ্রহণ হলো, তিনি ভীত সন্ত্রস্ত হলেন, কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার ভয় করছিলেন। আচ্ছা, তারপরে এত লম্বা কিয়াম রুকু সিজদা করলেন যা আমি দেখিনি। আচ্ছা, হ্যাঁ, মানে ওকে। মানে মানে বুঝলাম না ভাই। সূর্যগ্রহণ হইতেছে এটা দেখে মোহাম্মদ ডরাই গেছিল নাকি, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, সে এটা একটা আশঙ্কা করেছিল আর কি, যে ভয় পেয়েছিল আর এমন কি। ধরেন ডরাইছে যে মনে হয় কেয়ামত হয়ে যাচ্ছে নাকি? আহ আসার কি আসতে পারে নাকি, ভয়টা কি মনে আসতে পারে না? ভাই আমার তো ভয় আসে না ভাই। মানে সূর্যগ্রহণ দেখলে আমি আবারও
একটা মানে গ্লাস আছে, সেই গ্লাসটা দিয়ে আমি সূর্যগ্রহণটাকে দেখছি ছোটবেলায় একবার। বড় সূর্যগ্রহণ হয়েছিল, বাংলাদেশে ছিলাম তখন, আমাদের এলাকার সবাই মিলে আমরা দেখছিলাম একসাথে। ওই এটা একটা মানে এক্সরে করে না, এক্সরে যে ইয়াটা আছে, বোর্ড, এই যে কাগজটা দেয় যেটার ভিতরে এক্সরে থাকে, সেইটা হ্যাঁ চোখে লাগাইয়া আমরা সবাই মিলে দেখছিলাম সূর্যগ্রহণ। তো ভাই আমি তো মজা পাইছি, আমি তো ভয় পাইনি। আপনি একটু বলেন তো যে মোহাম্মদ ভয় পাইছিল কেন? মোহাম্মদ রে আল্লাহ বা জিব্রাইলে কইবো না যে, হে বেটা তুই ভয় পাস কে, আরে এটা তো ধ্যাৎ বেটা, এটা তো একটা সূর্যগ্রহণ, এটা তো কিছুই না। এটা আল্লাহ বা তার মানে বা জিব্রাইল এটা কয়ে দিব না মোহাম্মদ রে? মোহাম্মদ এমন ডরাইছে, ওরে বাপ রে বাপ, যেই ভয়টা পাইছে মোহাম্মদ, খাইছে রে, কেয়ামত বুঝি আয় পড়লো। মানে মোহাম্মদ আশঙ্কা ছিল তার জীবদ্দশাতেই কেয়ামত হয়ে যাবে, এই আশঙ্কা মোহাম্মদের ভিতরে ছিল নাকি? হ্যাঁ সে, হ্যাঁ কারণ সে তো আল্লাহ তো আর তার গায়েবের সব কথা বলে নাই যে তুমি থাকতেই কেমন চলে আসবে, এরকম তো গায়েব এক্স্যাক্টলি বলে নাই, তো সে তার ভয় থাকাটাই স্বাভাবিক তাই না? কিন্তু মোহাম্মদ তো ভাই নিজ থেকে কোনো কথা বলে না। মোহাম্মদ তো এই যে দেখেন, এই কথাটা তো মোহাম্মদ বলছে একদম পাশাপাশি, কিয়ামত এবং আমি প্রেরিত হয়েছে একদম পাশাপাশি। এটা বললো, তারপর আবার কিয়ামতের একটা দেখে ভয় পেয়ে গেল। তার মানে হচ্ছে যে মোহাম্মদ এই জিনিসটা মনে করতো যে খুবই নিকটবর্তী। আচ্ছা, কিয়ামত নিকটবর্তী হওয়া, এই হাদিসটা একটু পড়ে শোনান তো আমাদেরকে। কিয়ামত কখন হবে তখন তার নিকট এক আনসারী বালক, আচ্ছা হ্যাঁ, তো এ বালক বেঁচে তা এটা জানি, হ্যাঁ। এটা এখন কি তো বলছে এইটা এই তো, হাদিসে? হ্যাঁ এনে বলছে যে তিনি একদা এক ব্যক্তি, আচ্ছা জিজ্ঞেস করেন, হ্যাঁ আচ্ছা, কিন্তু এই ব্যাপারে তো আসলে ব্যাখ্যাটা দেয় অনেকে, এই যারা আলেমরা, যে এটা মূলত অন্য প্রসঙ্গে, আসলে ওই কিয়ামত সংক্রান্ত ব্যাখ্যা তো আসলে। ভাই, ব্যাখ্যা তো এখন দিবই তো ভাই, ব্যাখ্যা না দিয়ে তো উপায় নাই, কারণ ওই আনসারি বালক তো মইরা ভূত হয়ে গেছে। এখন যদি ব্যাখ্যা এটা না বাড়ি করণ যায়, তাহলে কে ভাই ইসলাম টিকে? ভাই এই হাদিস কি টিকে? ব্যাখ্যা তো এখন কোনো না কোনো ভাবে তো ব্যাখ্যা বাইর করণ লাগবেই, যে এটা টিকান লাগবো ভাই। হাদিসে যেহেতু নবী কয়া ফেলাইছে, এখন তো ভাই টিকান তো লাগবেই। নবীর কথা যদি আর না টিকে, তাহলে তো ভাই মানিজ্যের জায়গা, মানে মান সম্মান, নবীর মান সম্মান পর্যন্ত জায়গা। আচ্ছা দেখি এখানে কি বলা আছে। এখানে বলা হচ্ছে, জনৈক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে? এই কথা শুনে রাসূলুল্লাহ কিছুক্ষণ পর্যন্ত চুপ থাকেন। তারপর তিনি সম্মুখস্থ আজ শানুয়া গোত্রের এক বালকের দিকে তাকালেন। তারপর তিনি বললেন, এ বালক যদি দীর্ঘ হায়াত পায়, তবে তার বার্ধক্যে পদার্পণ করার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আনাস বলেন, তখন এ বালক আমার সমবয়স্ক ছিল। আচ্ছা এবং আচ্ছা। এটা আসছে কিয়ামত নিকটবর্তী হওয়া চ্যাপ্টারের ভিতরে। ভাই আমরা তো কিন্তু ভাই এত বলদ না, কিন্তু ভাই আমরা কিন্তু বুঝি ভাই, হ্যাঁ এত বলদ ভাইবেন না মানুষটা, ঠিক আছে? আমরা একটু আরেকটা হাদিস দেখি। মুগিরা ইবনে শুবায়ের এক গোলাম একদা রাস্তা দিয়ে যাচ্ছিল, সে ছিল আমার সমবয়স্ক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এর হায়াত দীর্ঘায়িত হয়, তবে সে বার্ধক্যে পৌঁছার পূর্বেই কিয়ামত কায়েম সংঘটিত হবে। আমরা দেখি সরাসরি এখানে এই হাদিস থেকে দেখি, হাদিসে এই জিনিসটাই বলা আছে। এবার দেখি আমরা হিশামের বক্তব্য সম্পর্কে আমরা দেখি। আহ এই যে দেখেন, একটা হাদিসে বলা আছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের ৬০৬৭। আপনি যেটা বলতেছিলেন যে এই যে এটার যে একটা ব্যাখ্যা আছে, হ্যাঁ, এই হিশাম বলেন যে এই কিয়ামতের অর্থ হলো তাদের মৃত্যু, কিন্তু এই জিনিসটা এখানে প্রযোজ্য হয় না ভাই। এই কথাটা এখানে আসলে প্রযোজ্য হয় না। কারণ কি দেখেন, এই হিশাম, ওনার জন্ম হইতেছে ৬৮০ থেকে ৬৬৩, হ্যাঁ। এই যে এই হিশাম ততদিনে মুহাম্মদের মৃত্যুর ৫০ বছর পর তার জন্ম। এই যে যেই হিসামের কথা এখানে দেখতেছেন না, এই হিসামের জন্ম হইল মুহাম্মদের মৃত্যুর ৫০ বছর পর। স্বাভাবিকভাবেই তিনি এই কথাটা জানতেন যে ওই বালক ততদিনে মারা গেছে, কিয়ামত সংঘটিত হয়নি। তার জন্য এটা খুবই স্বাভাবিক যে হাদিসটিকে তিনি অন্য একটি ব্যাখ্যা দিবেন। তার ব্যাখ্যাটি ছিল এখানে কিয়ামত বলতে নাকি তাদের মৃত্যু বোঝানো হয়েছে, অথচ হাদিসে কিন্তু কিয়ামতের কথা বলা হয়েছে। এখন এই এই ব্যাখ্যাটা যদি আপনি দেন, তাহলে কিন্তু এটা মেলে না। দেখেন এখানে কিন্তু যদি আপনি এখানে এইখানে যদি আপনি মৃত্যু বুঝান, তাহলে কিন্তু এটা মেলে না। মনে করেন এখানে যদি আমরা কিয়ামত ছাড়া কিয়ামতের বাদে মৃত্যু শব্দটা লাগাই, তাহলে এই চ্যাপ্টারের নাম কি হওয়ার কথা ছিল? চ্যাপ্টারের নাম হওয়ার কথা ছিল মৃত্যু নিকটবর্তী হওয়া, নাকি ভাই? হ্যাঁ কিন্তু আমাকে একজন, আমি এটা নিয়ে একটু না, না, ঘাটাঘাটি করছিলাম যে, আমরা এখন এই কিয়ামত বাদ দিয়ে মৃত্যুর শব্দটাকে এখানে দিয়ে আমরা হাদিসটা আবার পড়বো। পড়ে দেখি যে মানে কনটেক্সটটা কি বোঝা যায়। তাহলে এখন আমরা ওই কিয়ামত শব্দটা ব্যবহার করব না, আমরা মৃত্যু শব্দটা ব্যবহার করব। একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, মৃত্যু কবে হবে? এখানে কিয়ামত লেখা আছে, তো আমরা কিয়ামতটাকে পাল্টাই দিয়ে মৃত্যু বানায় দিলাম নাকি ভাই? সত্য সন্ধানী ভাই, এই তাহলে তো আমরা বুঝতে পারবো নাকি, যদি এখানে আসলে মৃত্যু বোঝানো হয়ে থাকে নাকি? আহ, আচ্ছা ঠিক আছে লাগান।
আচ্ছা, এখানে জিজ্ঞেস করা হলো মৃত্যু কবে হবে? এই কথা শুনে রাসূলুল্লাহ বললেন, কিছুক্ষণ চুপ থাকলেন। অতঃপর তিনি সম্মুখস্থ আজ শানুয়া গোত্রের এক বালকের দিকে প্রতি তাকালেন। অতঃপর তিনি বললেন, এ বালক যদি দীর্ঘ হায়াত পায় তবে তার বার্ধক্যে পদার্পণ করার পূর্বেই মৃত্যু সংঘটিত হয়ে যাবে। ভাই, এই কথা তো এই হাদিস তো কোনো সেন্সই মেক করে না। এখানে যদি মৃত্যু দ্বারা আপনি প্রতিস্থাপন করেন, কিয়ামতকে যদি মৃত্যু দ্বারা প্রতিস্থাপন করেন, এই কনভারসেশনের কোনো মানেই হয় না। এই কনভারসেশন কোনো সেন্স মেক করে না। এটা একটা মানে কোনো কথাই না। এই কথার কোনো মানে হয় না। তাহলে এটা হুদাহুদি কেন এই কথা মানুষ কেউ বলতে যাবে যে একজন জিজ্ঞাবে মৃত্যু কবে হবে? আরেকজন বলবে এই যে স্যামরা যে এদিক দিয়ে হাইটা যাইতেছে না, ওই স্যামরার যদি মানে বয়স হয় বা যদি বাইচা থাকে তাহলে তার আগে মৃত্যু হবে। ভাই, কোনো সেন্স নাই। কথার কোনো সেন্স নাই। এটা একটা মানে ননসেন্স কথাবার্তা তাহলে হবে। আচ্ছা যদি ঠিক আছে, আপনি এই কিয়ামত বাদ দিয়ে কিয়ামতটাকে যদি এখানে মৃত্যু হিসেবে আপনি যদি প্রতিস্থাপন করেন, এখানে মৃত্যু বোঝানো হয়েছে যে এটা যদি বলেন তাহলে এই কনভারসেশনের কোনো মিনিং দাঁড়ায় না ভাই। এই কনভারসেশনের একমাত্র মিনিং দাঁড়ায় যে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তখন মোহাম্মদ কেয়ামত সম্পর্কে উত্তর দিছিল। এই কোন মৃত্যু বইলা উত্তর দেয়নি। এবং যেখানে এই হিসামের যে বক্তব্যটা, এই হিসাম এই বেড়ার হ্যাঁ হ্যাঁ। জন্মই হয়েছে অনেক পরে। হ্যাঁ, এই যে হাদিসে যে হিসামের বক্তব্য আছে, এই বেড়ার জন্মই হয়েছিল অনেক পরে। এই বেটা অলরেডি ততদিনে জানে যে এই হাদিস মিথ্যা, এই হাদিস মানে সত্য প্রমাণিত হয় নাই। এই কারণে সে আবার একটা কথা বলছে, সেটা আবার হাদিসের ভিতরে আসছে। ভাই, আমরা তো আচ্ছা। ভাই এত ঘাস তো খাই না ভাই। এতগুলা গোজামিল দিলে কি হবে ভাই? আমরা তো কেউ বলদ না ভাই, তাই না? আমরা তো বুঝি এগুলা। হুম হুম। ঠিক আছে আসিফ ভাই, আমি বলি কিন্তু হ্যাঁ, এই বিষয়টা আমিও খুঁজতেছি আসলে এটার মূলত ব্যাখ্যাগুলো কি হবে। আমি বলি নাই যে আসলে আপনাকে না বুঝে মানতে হবে। আমিও খুঁজতেছি, কিন্তু এই আসলে একটু সময় লাগবে। কিন্তু আসিফ ভাই, যে আপনি আমার আমার কথা ছিল যে ভাই, মানে যে বিষয়গুলো আসলে মানে আপনি শুধুমাত্র ওই যে হত্যা খুন খারাপি ওইটা ছাড়াও আরো যে বিষয়গুলো মিলে যাচ্ছে, আমি ওগুলা একটু কোনটা ফোকাস করছি। কিন্তু বলতে পারতেছেন না ভাই। আমি তো আপনাকে আচ্ছা, জিজ্ঞেস করলাম, খুন খারাপি বেড়ে যাবে, ধর্ষণ বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, লুটপাট হবে। এটা ভাই সব সময় সব ক্ষেত্রে সত্য। এই কথা তো একটা ভেগ কথা। এই কথার তো কোনো মিনিং নাই। এটা আচ্ছা যেকোনো এটা সময় আপনি দেখবেন, আগে কত ভালো ছিলাম, এখন আমাদের দাম বেড়ে গেছে। ভাই, আমি যদি বলি যে কেয়ামতের আগে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। ওরে বাপরে বাপ! হ্যাঁ, কেয়ামতের আগে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে ভাই। হ্যাঁ, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। এইটা ভাই সমস্ত ক্ষেত্রে সত্য। যেকোনো সময় সত্য। যতদিন যাবে তত জিনিসপত্রের দাম বাড়বে ভাই। যতদিন যাবে তত জিনিসপত্রের দাম বাড়তেই থাকবে। এইটা কখনো জিনিসপত্রের দাম কখনো কমবে না ভাই। আপনি কখনো একটা বাড়ি ৳৫০ একটা বাড়ি কিনতে পারবেন না ভাই। একটা বাড়ির দাম দিনের পর দিন বাড়তে থাকবে। আমি যদি এখন বলি যে, "হে সত্য সন্ধানী, আমি একটা ভবিষ্যৎবাণী করতেছি। জিনিসপত্রের দাম দিনে বাড়তে থাকবে।" আপনি যদি এখন কালকে যদি আমার কোনো এক অনুসারী এসে কয়, দেখছো আসিফ মহিউদ্দিন যে ভবিষ্যৎবাণী করছিল, এই যে দেখছো পেঁয়াজের দাম বেড়ে গেছে, দেখছো?" এটা কি ভাই কোনো কথা? এগুলা কি কোনো ভবিষ্যৎবাণী? এটা তো ভাই ফাত্রামি। এই টাইপের কথা তো একটা ফাত্রামি যে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আরে মা মৃত মানুষ খুনাখুনি বাড়বে। এটা সবসময় সত্য। কারণ প্রতি সময় মানুষের জনসংখ্যা বাড়বে, এবং জনসংখ্যা বাড়লে জনসংখ্যা যত বাড়তে থাকবে তত হচ্ছে গিয়ে মানে ক্রাইম বাড়তে থাকবে, ক্রাইম রেট বাড়তে থাকবে। ক্রাইম রেট না, মানে ক্রাইম বাড়তে থাকবে, খুনাখুনি বাড়তে থাকবে, ধর্ষণের সংখ্যা বাড়তে থাকবে। যত মানুষ বাড়বে তত এটা হইতে থাকবে। এইগুলা তো কোনো ভবিষ্যৎবাণী না ভাই। এগুলা যে কেউ, যে কোনো কুচ্চনাহাগা পাগল ছাগল এই কথা বলতে পারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই ব্যাপারে একটু বাদ দিলাম। ধরেন যেমন কিয়ামতের পূর্বে হচ্ছে যে মানুষ হচ্ছে মদকে বিভিন্ন নামে ব্যবহার করবে, তারপর হচ্ছে বাদ্যযন্ত্রে বেড়ে যাবে। এগুলো তো খুবই জেনারেলাইজড কথা। এগুলো তো খুব জেনারেলাইজড কথা। মদ যে মানুষ খাইতে কোনো না কোনো ভাবে ঘুরায় পেঁচায় খাবে। মুহাম্মদের আমলে নিশ্চয়ই এরকম ছিল। অনেকে মদ যে ঘুরায় পেঁচায় খাইতো এবং বলতো যে, "না, এটা তো এরকম মদ না, এটা তো আমি পানি মিশায় খাইছি। এটা তো আমি মানে জুস মিশায় খাইছি। এটা তো আসলে মদ না।" এরকম নিশ্চয়ই কেউ না কেউ ছিল যে মদ খাইতে যাচ্ছিল। সে মদের নে মা মা মদের নেশারও ছিল। সে হচ্ছে নেশাগ্রস্ত ছিল মদের ব্যাপারে। সে হয়তো মুহাম্মদের সময় এরকম তো ভাই আপনি আপনার জীবদ্দশাতেও দেখবেন। আপনি যদি কারো মদ নিষেধ করে দেন, দেখবেন সে এদিক সেদিক কইরা চিপা-চাপা দিয়ে কোনো না কোনোভাবে মদ খাওয়ার, মদরে ভিন্নভাবে নাম দিয়া মানে জুসের সাথে মিলায়া তারপর সে মদ খাবে। আপনারা কইব কি? "ভাই, আমি তো মদ খাচ্ছি না, আমি তো জুস খাচ্ছি ভাই। আমি অরেঞ্জ জুস খাচ্ছি। দেখেন এটা তো অরেঞ্জ জুস।" এই যে ভিন্ন নাম দিয়া মদটা খাইলো, এটা তো আপনি আপনার জীবদ্দশাতেই দেখতে পাবেন ভাই। এরকম ঘটনা আমাদের আশেপাশে সবসময় ঘটে। এখন যদি এই মোহাম্মদ যদি এটা বলে যে মদ যে মানুষ ভিন্ন নাম দিয়ে খাবে,
এটা তো ভাই কোনো ভবিষ্যৎবাণী না। এটা যেকোনো মানুষ যেকোনো জায়গাতে বইসা দেখতে পারে। আপনি আপনার জীবদ্দশাতে এই ধরনের ঘটনা বহু দেখবেন। একজন মানুষ এই যে জিনিসের নেশাগ্রস্ত, সেই জিনিস যদি তাকে বন্ধ করে দেন, সে ঘুরায় গিয়া দেখবেন সেই জিনিসটা আবার করার চেষ্টা করবে। তখন আপনি যদি এই ভবিষ্যৎবাণী করেন যে এরা ভিন্ন নামে করবে এটা, এটা তো কোনো ভবিষ্যৎবাণী হইল না ভাই। এটা তো একটা জেনারেল অবজারভেশন। হ্যাঁ, আচ্ছা ভাই, ওই আপনি খুনের বিষয়টা যদি বলি, দেখেন ভাই, যে আজকে আমাদের যারা মোটামুটি যারা যে 70, 80, 90 বছর আগের যারা নানি দাদি যারা ছিলেন বা আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছিলাম। ২য় বিশ্বযুদ্ধের সময় বেশি মানুষ মারা যাচ্ছিল নাকি এখন মানুষ মারা যাচ্ছে? তুলনামূলক যুদ্ধে তো বেশি। তো অনেক বেশি। যুদ্ধের সময় যে ২য় বিশ্বযুদ্ধে শুধু ভারতে ক ক কয়েক কোটি মানুষ মারা গেছে না খাইতে পায়া, তাই না? দুর্ভিক্ষ হইছিল। সেই সময় মানে কাজী নজরুল ইসলামের একটা মানে উপন্যাস ছিল 'মৃত্যু ক্ষুধা'। সেটার উপরে সে বর্ণনা করছিল যে কিভাবে আ আ সেই সময় বাংলাদেশের মানুষ, বাঙালি মানুষ কিভাবে রাস্তায় মারা গেছে। সেই সময় তো বিরাট পরিমাণে মানুষ মারা গেছে। এই যে চার্চিল সেই সময় ভারত থেকে প্রচুর পরিমাণে খাদ্যশস্য যুদ্ধের কথা বইলা নিয়ে গেছিল। এই কারণে আমাদের এই অঞ্চলে বিরাট দুর্ভিক্ষ হইছিল। তো ভাই, ২য় বিশ্বযুদ্ধে যেই পরিমাণে মানুষ মারা গেছে এখন তো মানুষ মারা যাওয়ার পরিমাণ কম। এখন তো আইন শৃঙ্খলা আছে পৃথিবীতে, মোটামুটি ইউরোপিয়ান দেশগুলা শান্তিতে আছে, তারা যুদ্ধ করতেছে না। সামান্য কিছু জায়গাতে ২-৪ টা যুদ্ধ চলতেছে। এছাড়া তো ভাই তেমন পৃথিবী তো এখন অপেক্ষাকৃত ২য় বিশ্বযুদ্ধের পরে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ অবস্থাতে আছে। তাইলে আপনার কাছে কেন মনে হচ্ছে যে মৃত্যু বাড়ছে? মৃত্যু তো কমছে ভাই। মৃত্যু না, আসলে হাদিসে যেটা বলছে যে মানে হারজ বা হত্যা বেড়ে যাবে এবং হত্যাকারী জানবে না যে কেন তাকে মানে সে কেন সে হত্যা করছে, এবং যে হত্যা হচ্ছে সেও বুঝতে পারবে না যে আসলে কেন আমাকে হত্যা করা হলো। মানে ঠিক এই সেন্সে যদি আমাদের আশেপাশে আমরা বাংলাদেশের এগুলো সাপেক্ষে তো খেয়াল করি। এগুলা তো ভাই এগুলা হচ্ছে গিয়ে মানে আপনি এটাকে ইন্টারপ্রিটেশন এর ব্যাপার। আপনি ইন্টারপ্রেট যেকোনো ভাবে করতে পারেন। এই কিছু টাইপের কথাবার্তা আছে। ভাবের কথাবার্তা আছে। ঠিক আছে? ভাবের কথাবার্তা আপনি যেকোনো ভাবে ইন্টারপ্রেট করতে পারেন। যেকোনো ভাবে ব্যাখ্যা করতে পারেন। এগুলা হইতেছে ভাই আচ্ছা, ভাবের কথা। এগুলোর ভিতরে তো কোনো ভবিষ্যৎবাণী নাই। ঠিক আছে, আচ্ছা জান, এটা নয় বাদ দিলাম, যদি এটা আপনার কাছে ওকে বাদ দিলাম। তারপরে আমি আরো আমার কিছু কথা বলি। ভবিষ্যৎবাণীটা নিয়ে কি একটু বলবেন যে জিনিসপত্রের দাম বেড়ে যাবে? এইটা দাম যদি বেড়ে, আচ্ছা কেয়ামতের আগে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এই আচ্ছা, জিনিসটা কি একটা ভবিষ্যৎবাণী কিনা? দাম বেড়ে যাবে, এটা আসলে, আচ্ছা দাঁড়ান, এই দাম বেড়ে যাওয়ার বিষয়টা কি আছে কিনা এটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আমি অন্য আমি একটা বলছি প্রসঙ্গে এটা আমার ভবিষ্যৎবাণী ভাই। এটা ও, আমি আচ্ছা, ভবিষ্যৎবাণী করছি। ও, আচ্ছা, কিয়ামতের আচ্ছা। আগে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এই যে এই ভবিষ্যৎবাণীটা যদি মেলে, তাইলে কি আপনি আমাকে নবী হিসেবে অ্যাকসেপ্ট করবেন? তাহলে তো আমি নবী হিসেবে অ্যাকসেপ্টেড হব আপনার কাছে। কারণ আপনি নিজের চোখে দেখতেছেন গত ৫০ বছরে জিনিসপত্রের দাম এক নাগাড়ে বাড়তেই আছে। এমন কোনদিন পাইছেন জিনিসপত্রের দাম কমছে ভাই? পাইছেন কোনদিন? আহ, আসলে হ্যাঁ, না, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলছিলাম যে তাহলে উনি তাহলে এমন, আমার কথাটা কি সত্য? আমার কথাটা কি সত্য কিনা? মানে গত ৫০ বছরে প্রমাণিত কিনা? হ্যাঁ প্রমাণিত, তবে আবার কমতেও পারে, এমনটা তো হতে পারে, কমতেও পারে তখন। না কমবে না। আমি তো বললাম যে হয়তো বিচ্ছিন্নভাবে ২-১ টা ঘটনা ঘটতে পারে, কিন্তু সামগ্রিকভাবে জিনিসপত্রের দাম কখনোই কমবে না। বাড়তেই থাকবে। আপনি যদি ১০ বছর পর এই জিনিসটা এনালাইসিস করেন যে আসিফ মহিউদ্দিন বলছিল জিনিসপত্রের দাম বাড়তেই থাকবে। ১০ বছর পরে যদি সামগ্রিকভাবে দেখেন সব জিনিসের দামই আসলে বাড়ছে, তাহলে কি আপনি তখন আমাকে নবী হিসেবে অ্যাকসেপ্ট করবেন? না না, এখানে একটা একটা ডাউট আছে, আমি বলি ডাউটটা হলো কেন, কি, কেন, 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 কেন? আমি তো ভাই এক- আরো ভালো, আরো প্রিসাইজ মানে ভবিষ্যৎবাণী করলাম। সেটা তো আরো প্রিসাইজ। নবী মোহাম্মদের থেকে প্রিসাইজ এটা। আচ্ছা আচ্ছা, আমি আমার ডাউটটা আমি বলি। হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি। ডাউটটা হলো যে মানে আমি বলতে চাইছি যে যদি সত্যিই তিনি আল্লাহর পক্ষ থেকে বা স্রষ্টার পক্ষ থেকে, তাহলে এমন ভঙ্গিমায় বিষয়টা ব্যাখ্যা করবে যেন মানে বর্তমান সমাজ সাপেক্ষে এটা আসলে খুব এক্স্যাক্টলি ফিট করে যাবে। আমি এটা মিন করছি, এরকম একটা কিন্তু আমি আনি। আমি সুন্দরভাবে আমার কথা তো ফিট করে যাচ্ছে ভাই। এই জিনিসপত্রের দাম নিয়ে তো মানুষ ব্যতিব্যস্ত। বা বর্তমানে বাংলাদেশের মানুষ তো জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এটা নিয়ে খুবই মানে শঙ্কিত। আমি তো এটা একদম পারফেক্টলি সেভাবে বলছি যে কিয়ামত তোমরা জেনে রাখো, হে মানব জাতি, হে বাঙালি জাতি, তোমরা জেনে রাখো কিয়ামতের পূর্বে সব জিনিসের দামই না আস্তে বেড়ে যাবে। এটা আমি বললাম। এটা তো ভাই মানে
প্রফেটিক একটা একদম প্রফেটিক কথা ভাই, একদম আপনি মানছেন না কেন? কেন বিশ্বাস করছেন না? আশ্চর্য। কিন্তু অথচ এই কথাটা কিন্তু একটু ভুল। আমি বলি, এটা তো আপনি আপনার বর্তমান দেখতেছেন সেই অবজারভেশনে বলছি, কিন্তু এটাও কিন্তু হাদিসে আছে যে এই কিয়ামতের পূর্বে ইমাম মাহদি আসলে তখন হচ্ছে যে কারো কোনো মানুষের মধ্যে কোনো বিবাদ থাকবে না, সবাই তখন মানে ভাই মানে ওইটা কি তো বলে, বলতেছি না, আমারটা আপনি কেন আমাকে আপনি প্রফেট হিসেবে কেন অ্যাকসেপ্ট করবেন না সেটা একটু বলেন। আচ্ছা জান, আরো একটু সুন্দর করে দিই আমার কথাটারে, ভবিষ্যৎবাণীটারে আর একটু সুন্দর করে দিই, দেখেন আরো প্রফেটিক হয়। আহ, হে বাঙালি জাতি, তোমরা জেনে রাখো কিয়ামতের পূর্বে সব জিনিসের দাম বেড়ে যাবে মানুষের জীবন ছাড়া। দেখেন আরো প্রফিটিক হয়েছে কথাটা। হ্যাঁ, আমি বলছি কিয়ামতের দিন সবকিছুর দাম বাড়বে কিন্তু মানুষের জীবনের দাম ছাড়া। মানে মানুষের জীবনের দাম কমবে, বাদ বাকি সব জিনিসের দাম বাড়বে। দেখেন আরো কিন্তু ফ্যান্টাস্টিক প্রফিটিক হয়েছে। এখন আপনি কন আমার মানবেন কিনা? যদি যদি দাম দাম হচ্ছে আপনি কি দাম বাড়ার কথা বলছেন তাই? আমি বলেছি দাম বেড়ে সব জিনিসপত্রের দাম বেড়ে যাবে মানুষের জীবন ছাড়া। ও আচ্ছা আচ্ছা। মানে মানুষের আচ্ছা, জীবনটা যদি দাম বাড়বে না, কমবে। মানে মানুষের জীবনটা মূল্যহীন হয়ে যাবে। মানে মানুষ মানুষকে যেখানে পায় সেখানে মারবে টারবে। মানুষের জীবনটা এমনই অবস্থা হয়ে যাবে যে মানুষের জীবনের আর কোনো দাম নাই। হ্যাঁ? এরকম হয়ে যাবে। ঠিক আছে, আমি যে জিনিসটা যে ভবিষ্যৎবাণীটা করলাম সেটার মানে প্রফেটিক ভ্যালু আরো বেশি। আপনি এটা নিয়ে একটু চিন্তা করেন। তাহলে সত্য সন্ধানী ভাই, আজকে আপনাকে বিদায় জানাই। আরেকদিন কথা বলবো। আচ্ছা, ঠিক আছে।